পিসির ৭টা বাজে আর ফোনে আচ্ছা
হ্যালো। কনফার্ম করে নাই, পরে করবে। এখন বন্ধ রাখবো আমাদের মনে হয় ওই প্যাটার্ন নিয়ে যায় আমরা যাত্রী বলবো আপনাদের তো। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। কথা শুনতে পাচ্ছেন আমার? জি জি, আচ্ছা আচ্ছা। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আমি বিষয়টা ভালো নেই, অসুস্থ। জন্য আর কি অফিস থেকে আর কি ফিরে আসতে হয়েছে। হোক, আজকে হচ্ছে ক্লাস চললাম যে নিব না, তো হচ্ছে বেশি ছিলাম আর কি। এখন একটু সুস্থ আগের থেকে, দেখি নিতে পারি। ওকে, তো চলেন শুরু করি ক্লাস। আমরা সবাই মোটামুটি চলে আসছি আর কি। আচ্ছা, আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। তো লাস্ট ক্লাসে হচ্ছে এইটা বলছিলাম। ফার্স্ট ক্লাসে এই পর্যন্ত দেখেছিলাম, তাই না? জি স্যার। না স্যার, দেখতে পারি নাই। আচ্ছা, এই বেশি একটু দেখানো পসিবল নয়। সমস্যা নেই, আজকে আমরা থেকে অ্যাডভান্স লেভেলের কাজ দেখবো। ওকে, তো এই পর্যন্ত আমরা দেখেছিলাম এবং আহ, সবাই স্যার প্র্যাকটিস কথা করছেন বিষয়টা। ডাবল আসছে। তো সবাই একটু কাইন্ডলি মাইকটা মিউট রাখি, হ্যাঁ? আই থিঙ্ক হচ্ছে মিউট রাখলে তাহলে ডাবল আসবে না। আমি শুনতে পারতেছি নর্মালি, হয়তো কারো মাইক অন আছে, এই কারণে ইকো হচ্ছে ওই মাইক থেকে। তো এখন কাইন্ডলি একটু অফ রাখেন মাইকটা। আচ্ছা, এখন ডাবল আসে? হ্যাঁ স্যার। আচ্ছা, দাঁড়ান। এবার এবার কথা বলতেছি, এখন দেখেন তো এখন আসে? জি স্যার। তো হওয়ার কথা না। তো এখন কথা দেখেন তো। এখন আসছে স্যার। সবার কি হচ্ছে? সবার কি সেম জিনিসটা হচ্ছে বলেন তো? না স্যার, স্যার, আপনি ঠিক কি আছে। আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমার শুনতে হচ্ছে। পাচ্ছি। হ্যাঁ, আমি মোটামুটি পাইতেছি না। ক্লিয়ারই আছে স্যার, সমস্যা নেই।
আমার ঠিক আছে স্যার। তাহলে আবার একটু আপনি লিভনিট জয়েন ঠিক আছে, করেন আবার, ঠিক আছে। যা হচ্ছে আর কি ডাবল। ঠিক আছে, তাহলে হচ্ছে আবার আশা করি ঠিক হয়ে যাবে। ওকে, তো এই পর্যন্ত হচ্ছে লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম, তো এটা প্র্যাকটিস করেছেন সবাই? করছি স্যার। কারণ আমি জি স্যার, হ্যাঁ, লাস্ট একটু ক্লাসে করছি। 10 মিনিট আগে ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে আমি আর দেখতে পাই নাই স্যার। আচ্ছা আচ্ছা, প্র্যাকটিস করেন না এই জন্য? স্যার ভিডিওটাও পাই নাই স্যার, গ্রুপে গিয়েছিলাম দেখার জন্য, গ্রুপে লিঙ্কও পাই নাই ভিডিওর। ভিডিও তো মনে হয় দিয়ে দিয়েছিল। আনফরচুনেট স্যার, যে আমি কেন পাইলাম না বুঝলাম না, ভিডিও তো গ্রুপের মধ্যে চেক করলাম, আর আপনি যে পোস্ট গুলা করেন সেটা কোথায় যে হারিয়ে যায় স্যার, মানে খুব কঠিন ব্যাপার। হয়তো লিঙ্ক টিঙ্ক দিলে ফেসবুক হচ্ছে হয়তো ওটা আবার হাইড করে রাখে। আর যেটা আমার নাম লিখে সার্চ দিন আমার অ্যাক্টিভিটিতে, তাহলে আশা করি ওইখানে পাওয়া যাবে। হ্যাঁ, এখন এটা নতুন আমিও দেখতেছি আসলে, পোস্ট করলে তো কোনো কিছু কিছু পোস্ট হচ্ছে আপনার হাইড হয়ে থাকে। তো বিষয়টা খুবই অ্যানোয়িং একটা বিষয়। যাই হোক, আহ দেখি আজকে পোস্ট করি, তারপর সমস্যা ফেস করলে আমি সলিউশন বের করবো এটা। ওকে, তো লাস্ট ক্লাসে আমরা এই পর্যন্ত দেখেছিলাম, এবং এখানে আমরা দেখেছিলাম কিভাবে ভার্টেক্স কে কন্ট্রোল করতে পারি আমরা, কিভাবে এস কে কন্ট্রোল করতে পারি, কিভাবে হচ্ছে আমরা ফেস কে কন্ট্রোল করতে পারি। এখন আমরা যদি কম্পোনেন্ট মোডে যেতে চাই তাহলে যেন কি করতে হবে সবার প্রথমে আমাদের, বলেন তো? এডিট মোডে যেতে হবে। এডিট মোডে যেতে হবে। ওকে, তো আমরা এডিট মোডে কোথা থেকে যাবো? এখানে, এই যে এখান থেকে এডিট মোডে যেতে পারি, অথবা একটা শর্টকাট আছে একটা, কি ট্যাব নাকি, কিবোর্ড থেকে ট্যাব প্রেস করলে আমরা এডিট মোডে চলে যাব। এবং আমরা এখানে প্রথম যে মোডটা আছে এটা আমাদের ভার্টেক্স মোড, তারপর একটা এজ মোড, তারপর একটা ফেস মোড। আমরা তিনটা মোডে এখান থেকে সুইচ করতে পারি, অথবা শর্টকাট আছে এগুলোর। শর্টকাট গুলো কি কি বলেন? 1 2 3 মনে হয়। হ্যাঁ, 1 2 3। 1 ধরলে আপনার ভার্টেক্স আসবে, 2 প্রেস করলে আপনার এজ সিলেক্ট হবে, আর ফাইনালি আপনি যদি 3 প্রেস করেন তাহলে ফেস সিলেক্ট হবে। ঠিক আছে, জি এটা হচ্ছে আমাদের কম্পোনেন্ট সিলেকশনের হচ্ছে শর্টকাট। আমি হচ্ছে লাস্ট ক্লাসে এই পর্যন্ত দেখিয়েছিলাম, এবং আরো দেখিয়েছিলাম যে কিভাবে লুপ আকারে সিলেক্ট করতে হয় তোমার একটা কম্পোনেন্টকে। তো সেইটা করতে হলে আমাদের অল্টার ধরে ওই কম্পোনেন্টটাকে ক্লিক করতে হয়, তাই না বলেন? অল্টার ধরে নাকি? জি স্যার। অল্টার, এবং আমি যদি মাল্টিপল লুপ একসাথে ধরতে চাই তাহলে শিফট আর অল্টার, শিপ। দুইটা ধরলে একসাথে দুইটা এখন সিলেক্ট হবে, তাহলে আমরা ওইটাকে শেপ এইভাবে দিতে পারবো। এই যে এবার এটা ধরলাম, এ যদি লম্বালম্বি ভাবে সিলেক্ট হয়ে যায় কন্ট্রোল জেড দিবেন, ডিসিলেক্ট হয়ে যাবে। তারপরে আপনি আবারও সাইড বাই সাইড দিলে তাহলে হচ্ছে এটা আবার পারফেক্টলি এটা হয়ে যাবে। ওকে, এইভাবে আমরা কম্পোনেন্ট সিলেক্ট করতে পারি। যেহেতু মোটামুটি কম্পোনেন্ট তো সিলেকশন আমরা দেখলাম, এখন আসেন আজকে আমরা এইটা, এই নলেজ গুলো অ্যাপ্লাই করি একটা ছোটখাটো মডেল তৈরি করার চেষ্টা করি। আমি এইখানে এটাকে ফেলে দিব একদমই, এটা দরকার নাই আর। এখন আমি হচ্ছে একটু ইন্টারনেটে যাব, এইখানে গিয়ে আমি সার্চ করব টেবিল ল্যাম্প। যেহেতু টেবিল ল্যাম্প একটা এরকম সিলিন্ডারিক অবজেক্ট, তো আমরা আহ, আহ, এই বেসিক নলেজ দিয়ে হচ্ছে টেবিল ল্যাম্প তৈরি করতে পারা সম্ভব। তো আসলে আমরা ট্রাই করি সেই জিনিসটি, যে আমরা একটা টেবিল ল্যাম্প তৈরি করবো শুধুমাত্র ওই যে ভার্টেক্স ফেস এগুলোকে কন্ট্রোল করে। ওকে, এগুলো তো অনেক মডার্ন টেবিল ল্যাম্প দেখাচ্ছে, আমি একটু পুরোনো টাইপের এই টাইপের টেবিল ল্যাম্প খুঁজতেছি, আসলে দেখি পাওয়া যায় কিনা। এখানে একটা আছে, এটা নেওয়া যায়। আরো কিছু আছে নিচে, ধরেন এইটা আমি নেব, এই টেবিল ল্যাম্পটা। বা এখানে আরো অনেক টেবিল ল্যাম্প আছে, যে কোনো একটা আপনারা হচ্ছে চুজ করতে পারেন। বাট আমি এটা হচ্ছে আপাতত নিচ্ছি ক্লাসের ডেমনস্ট্রেশনের জন্য। এটা আমি সেভ করতেছি এখান থেকে, সেভ ইমেজেস, ডেস্কটপে করবো। এন্ড এটা আমাদের দেখেন এভিআইএফ ফরম্যাটে। আমরা এভিআইএফ ফরম্যাটে ডাউনলোড করবো না, এটা
ব্লেন্ডারে আমরা নেওয়ার জন্য জেপিজি ফরম্যাট অথবা পিএনজি ফরম্যাট হলেই হবে। তো সেই ক্ষেত্রে এটাকে কনভার্ট করতে হবে আমাদের, এভিএফআই এটা দিলে ওটা হচ্ছে এখানে আসবে। তো এখানে আমরা লিখবো ক্লাউড কনভার্টার, ক্যাপস অন আছে আমার। ক্লাউড কনভার্টার লিখে আপনারা একদম প্রথম যে হচ্ছে কনভার্টার হচ্ছে ওয়েবসাইট আছে এখানে যাবেন, and এইখান থেকে এই ইমেজ ড্র্যাগ করে নিয়ে এই ক্লাউড কনভার্টার ভিতর ফেলবেন। দেন এখান থেকে আপনি কনভার্ট টু কোন ফরম্যাট চাচ্ছেন, এখানে জেপিজি, পিএনজি নাকি অন্য ফরম্যাট, আপনি জেপিজি দিয়ে দিব, দেন কনভার্টে ক্লিক করবেন। তাহলে আপনার ওই ইমেজটা এভিআইএফ থেকে হচ্ছে আপনার জেপিজি তে কনভার্ট হয়ে যাবে। একটু টাইম নিবে যে ভিআইএফ থেকে জেপিজি। পিকচার ইমেজের জন্য জেপিজি অথবা পিএনজি এই দুটো হচ্ছে আমাদের মানে আইডিয়াল ফরম্যাট। তো আমরা অবশ্যই ওইগুলো চুজ করব। টেক্সচার ইমেজের জন্য আমরা হচ্ছে জেপিজি অথবা পিএনজি ফরম্যাটটাকে ইউজ করব, ঠিক আছে? অন্যান্য ফরম্যাট গুলো থেকে একটু ভালো। এই যে আমাদের এটা জেপিজি তে কনভার্ট হয়ে গেছে, আমরা এখন ডাউনলোড দিব। আবার সেম জায়গাতে দিচ্ছি ডেস্কটপে। এবার দেখেন জেপিজি তে সেভ হচ্ছে। হ্যাঁ, এই ওয়েবসাইটটার নাম কি মনে থাকবে? ক্লাউড কনভার্টার, ঠিক আছে? যাতে আপনি অনলাইনে এটা কনভার্ট করতে পারবেন। তো এই যে দেখেন আমাদের একটা ইমেজ চলে আসছে, নাইস। আমরা এই ইমেজটাকে এখন ব্লেন্ডারে ইম্পোর্ট করবো অ্যাজ আ রেফারেন্স ইমেজ। তো রেফারেন্স ইমেজ হচ্ছে ব্লেন্ডারে কিভাবে ইম্পোর্ট করে আসেন দেখি। আমরা ইমেজটাকে একদম এরকম পার্সপেক্টিভ ভিউতে কখনোই নিয়ে আসবো না। এটা যেন মনে থাকে সবার যে ইমেজ কখনো আমি পার্সপেক্টিভে একদম এরকম ওপেনলি হচ্ছে ইম্পোর্ট করবো না। তাহলে আপনি এখন যে ভিউর দিকে তাকিয়ে আছেন সেইভাবে আসবে, ফ্ল্যাট আসবে, কিন্তু ঘোরালে দেখবেন যে এটা উল্টাপাল্টা পাকা ভাবে আসছে। এই জন্য আমাদের ডেডিকেটেড যে ভিউটা আছে, আমরা ওই ডেডিকেটেড ভিউতে গিয়ে কাজ করব, ওইখানে গিয়ে ইমেজ বসাবো। ফর এক্সাম্পল আমরা যদি ফ্রন্ট ভিউতে যাই, এই যে এই ফ্রন্ট ভিউতে আমি হচ্ছে ইমেজটাকে ইম্পোর্ট করবো এইখানে। তো আমি ফ্রন্ট ভিউতে চলে আসবো, এরপরে ইমেজটাকে এখানে ইম্পোর্ট করব। শিফট এ প্রেস করবেন আপনি, তাহলে কি হবে, অ্যাড মেনু চলে আসবে। লাস্ট ক্লাসে দেখেছিলাম কিভাবে শিফট এ দিয়ে আমরা হচ্ছে যে কোনো কিছু নিয়ে আসতে পারি এখানে, এবং আমি মেশ দেখিয়েছিলাম। এখানে একটা কিউব বা সিলিন্ডার এগুলো আমি নিয়ে এসেছিলাম, কিন্তু আজকে আমি হচ্ছে আগে ইমেজ নিয়ে আসবো, এরপরে আমি মেশ নিয়ে যাবো। হ্যাঁ, কি করবো, আমি একটা ইমেজ নিব, ইমেজটার হচ্ছে বরাবর হচ্ছে আমি হচ্ছে এখানে একটা মেশ নিব, ওইটা অনুযায়ী মডেলটা করবো। আমি এখানে ইমেজ সেকশনে গিয়ে এই যে রেফারেন্স আছে, ব্যাকগ্রাউন্ড আছে, মেশ প্লেন আছে, এখানে মাল্টিপল অপশন আছে। আমরা কি নিব, আমরা হচ্ছে নিব রেফারেন্স। আর ব্যাকগ্রাউন্ড এবং মেশ প্লেন এই দুইটা জিনিস আলাদা। রেফারেন্স নিলে হবে কি, একটা ইমেজ আপনি এখানে নিয়ে আসবেন যেটা নন এডিটেবল, যেটা কোনো এডিট করার মতো হচ্ছে জিনিস না, যেটা একটা জাস্ট একটা সিম্পল একটা ইমেজ প্লেন আসবে। এন্ড দেন এইখানে আরেকটা আছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডটা কিরকম, আপনার শুধুমাত্র যেই ডেডিকেটেড ভিউর জন্য আপনি আনছেন সেই ভিউতেই থাকবে, অন্যান্য ভিউতে এটা হচ্ছে ভিজিবল থাকবে না। দ্যাট মিনস আপনি শুধু ফ্রন্ট ভিউতেই এটা দেখতে পাবেন, হ্যাঁ, অন্যান্য ভিউতে আসবে না। ফাইনালি আমাদের মেশ প্লেনে হচ্ছে কি একটা প্লেনের উপর একটা টেক্সচার হিসেবে ওটা ইম্পোর্ট হবে। আমি রেফারেন্স, ব্যাকগ্রাউন্ড আর হচ্ছে মেশ প্লেন তিনটাই নিয়ে আসতেছি। দেখেন রেফারেন্সে ক্লিক করলাম সবার প্রথমে, এই যে ডেস্কটপের ফাইলটা আমাদের, এই যে স্যার এই আমাদের শর্টকাটটা ম্যাকে কাজ করে না স্যার। কোনটা, শিফট এ? জি, আচ্ছা শিফট তো ওখানে নাই মনে হয়, ব্যাকে আছে। শিফটের পরিবর্তে শিফট আছে। আচ্ছা, তাহলে তো কাজ করার কথা যেহেতু আছে। তাও দেখেন তো আপনি ইসের ম্যাকের যে শর্টকাটটা আছে, এটার একটা শর্টকাটের আমি দিব না আপনাকে। হ্যাঁ, এটা খুঁজে ম্যাকের শর্টকাটের যে একটা লিস্ট সেটা আমি এটা হচ্ছে অন্য কোনো প্রোভাইড ওয়েতে করবো। ইম্পোর্ট করার ওয়ে আছে স্যার? এই যে এখানে অ্যাডে যাবেন, অ্যাডে গিয়ে ইমেজে যাবেন, তাহলে হবে একই জিনিস। শিফটে হচ্ছে কি আপনার মাউসের সাথে চলে আসবে ওই জিনিসটা, এই ঠিক আছে? আপনি অ্যাডে গিয়ে এখান থেকে ওই জিনিসটা নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নেই। ইমেজ থেকে এই যে রেফারেন্স একই জিনিস হবে, ঠিক আছে? স্যার ওই যে একটা কথা ছিল যে হ্যাঁ গত হ্যাঁ বলো। প্রথম ক্লাসে বলছিলেন যে আপনি যখন ক্লিক করবেন তখন ওই যে বাটনগুলো শো করবে, বাট ও আজকে শো করছে না, হ্যাঁ আজকে শো করছে না, কারণ আমি আজকে আমার বাসায় কখনোই শো অফিসে। করেনি। কখনোই শো করিনি, কি বলেন? এই না সাইডে শো না করছে, স্যার, এই না সাইডে করে করছে তো। না তো, না, আজকে করতেছে না। মাউসেরটা শুধু আজকে করে নাই, আজকেরটা মাউসেরটা করছে না, গতদিনও করছে। জি স্যার। হ্যাঁ
আজকে না এটা করছে না, এর কারণ হচ্ছে আমি বাসার পিসিতে, আর ওই অন্য ক্লাসগুলো আমি অফিসের পিসি থেকে নিয়েছি, এই জন্য শো করছে। ঠিক আছে। আর আচ্ছা এটা মাঝে মাঝে শো না করতে পারে, হয়তো আমি এখান থেকে সাইড প্যানেলে কোনো সেটিংস ওপেন করলে এটা ঢাকা পড়ে যেতে পারে। কিন্তু এটা এই কর্নারে অথবা এই কর্নারে যে কোনো একটা কর্নারে আপনারা পাবেন। এখন এইখানে আমার মনে হয় স্ক্রিন কিসটা অন করা নাই, এটা থাকলে তাহলে আপনারা দেখতে পেতেন। যাই হোক, আমি এটা ইনস্টল করে রাখলাম। ঠিক আছে। ইনস্টল করে তারপর হচ্ছে আপনাদের দেখাও দিব না কিভাবে ইনস্টল করে, এটা এখন না, এখন আপাতত ব্লেন্ডারে ফোকাস করুন। এটা আমি নেক্সট ক্লাসের আগে হচ্ছে সলভ করে ফেলবো। ওকে। তো শিফট এ দিয়ে আমি এটা নিলাম। তো দেখেন আমি একটা ইমেজ এখানে কিন্তু নিয়ে আসলাম, এবং আমাদের ইমেজটা চলে আসছে। নাইস। কিন্তু যদি এটা আমি একটু এখানে রাখি তাহলে হবে কি, এখানে মেশ গুলো এই একই জায়গাতে স্পন হবে। আমি করবো কি, আর ইমেজটাকে ধরে আমরা কিন্তু স্যার এখনো নিতে পারি নাই স্যার, এটা ইমেজের অপশনটাই নাই। জি স্যার। আপনি অ্যাড প্যানেলে যান, অ্যাড এর এখানে গেলে ইমেজ পাবেন। নাই স্যার। আচ্ছা, আপনি স্ক্রিনশট দেখেন। এখানে আপনার এখানে যতগুলো আছে না, আমার এখানে এতগুলো নাই, আমার এখানে 5-7টা আছে। ইমেজ অপশনটাই নেই এখানে আপনার। না, ইমেজ আপনার এখানে অনেকগুলো জিনিসপত্র না, আমার এখানে অ্যাড এর মধ্যে শুধুমাত্র আছে প্যানেল, কিউব, সার্কেল, গ্রিড, মানকি, এগুলা, বাকিগুলা নাই। আচ্ছা, তাহলে আপনি হচ্ছে মেশের ভিতরে আছেন, এগুলো দেখাচ্ছে। আপনার মেশের ভিতর, আমি অ্যাড এর মধ্যেই আছি স্যার, লেআউটের মধ্যে, অ্যাড এর মধ্যে। লেআউটের ভিতরে আপনার ভার্সন কোডটা ভার্সন 4.0। আপনি দেখেন তো, স্ক্রিন শেয়ার করেন তো। তো দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, বুঝতে পারছি, আপনি এডিট মোডে আছেন এই জন্য। অবজেক্ট এই মোডে যে যান, দেখেন অবজেক্ট স্যার। মোডে। আচ্ছা, অবজেক্ট মোডে যান, আপনি আপনি এডিট মোডে আছেন এই জন্য আসতেছে না। ট্যাপ প্রেস করেন, ট্যাপ প্রেস করেন। হ্যাঁ, এখন যান, হ্যাঁ, এবার আসছে। হ্যাঁ, এবার আসছে স্যার। এটা হচ্ছিল না কেন স্যার? কারণ এটা অবজেক্ট মোডে হবে শুধুমাত্র, এডিট মোডে হবে না। এটা এডিট মোডে শুধু আপনার মেশই আসবে। আচ্ছা। ঠিক আছে। স্যার আমার এটা আছে ইমেজে, কিন্তু আছে অপশন দুইটা, ব্যাকগ্রাউন্ড আর রেফারেন্স। আচ্ছা, কোনো সমস্যা নেই, আমার বাসার পিসিতে হচ্ছে এটা 4.2 দেওয়া, এই জন্য আমারটা আসছে, আপনারটা আসবে যদি আপনি স্যার ওইভাবে এটা আপডেট তাহলে করেন। স্যার আমরা হচ্ছে ইমেজ থেকে এটা কি মানে ইমেজ আছে প্যানেলস, এটা নিব স্যার। না না না, ওটা না, রেফারেন্স নেবেন। ঠিক আছে। রেফারেন্স নেবেন। এবার আমার স্ক্রিন দেখেন। হ্যালো, হ্যাঁ, বলবেন কেউ কিছু? বললাম যে শিফটে ম্যাকে কাজ করতেছে আর কি। আচ্ছা আচ্ছা, শিফটে কাজ করবে। আপনাকে জাস্ট হচ্ছে অবজেক্ট মোডে থাকতে হবে। এডিট মোডে হুম, থাকলে আপনাকে ওইটা হচ্ছে আপনার বিভিন্ন মেশ অ্যাড করার সুযোগ দিবে। এবং ঠিক আছে। ইমেজও আছে, ইমেজও শো করতেছে এডে। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে দেখেন, আমরা এখানে হচ্ছে একটা ইমেজ নিলাম, এটা রেফারেন্স হিসেবে আমরা এখানে নিয়ে এসেছি। এখন যদি আমি একটা সিলিন্ডার নিতে চাই ফ্রন্ট ভিউতে গিয়ে আবার সিঙ্গুলার ওয়েতে, তাহলে শিফট এ দিব, এখানে মেশ এবং একটা সিলিন্ডার আমি দিব। এটা অনেকটাই বড় সিলিন্ডার আসছে, আমি একটু ছোট করে দিব, ছোট করে এটা বরাবর আনবো। আপনি চাইলে হচ্ছে ছবিটাকে বড় করতে পারেন, ট্যাপ করে এটা অনুযায়ী এখানে বসাবো এইভাবে। কিন্তু একটা জিনিস দেখেন, এই যে ইমেজটা হচ্ছে সিলিন্ডারের মাঝ বরাবর আছে, তো এইভাবে কাজ করতে গেলে আমাদের সমস্যা হবে। আমরা দুই সাইডের কম্পোনেন্ট গুলো দেখতে পাবো না, অ্যাজ এ রেজাল্ট যে কোনো একটা সমস্যা হয়ে যেতে পারে। তো আমি একটা কাজ করতে পারি, ইমেজটাকে একটু পিছনে সরে দিতে পারি। হ্যাঁ, তাইলে আর হচ্ছে এই ঝামেলাটা হবে না। আমি কি করবো, গ্র্যাব করে এটাকে ওয়াই অ্যাক্সিসে একটু পিছনের দিকে নিয়ে রাখবো, যাতে করে হবে কি, এই জিনিসটা হচ্ছে আমাদের আর ইন্টারফেয়ার করবে না মডেলিং এর ভিতরে। ওকে। দেন এখন এটা স্টিল যদি আমি ফ্রন্ট ভিউতে যাই, মাঝে মাঝে হচ্ছে দেখেন আমাদের এখানে সিলেক্ট হয়ে যেতে পারে। এই সিলেক্ট হয়ে আছে, ইমেজটা সিলেক্ট হয়ে আছে। তো এটাকে আমরা একদম পার্মানেন্টলি লক কিভাবে করতে পারি? লক করার জন্য আমরা যাব হচ্ছে এখানে আউটলাইনারে। আউটলাইনারে গিয়ে এখানে আমাদের দেখেন ফিল্টার একটা বাটন আছে, এই যে ফিল্টার। ফিল্টারে গিয়ে আপনি এখানে দেখেন এই যে সিলেক্টেবল একটা অপশন আছে এখানে। হ্যাঁ, সিলেক্টেবল একটা অপশন আছে, একটা মাউসের কার্সর, জাস্ট এটা ক্লিক করেন। এই যে দেখেন প্রত্যেকটা অবজেক্টের পাশে এখন আপনার সিলেক্টেবল আইকনটা চলে আসছে, এবং আপনি জাস্ট এই ইমেজটাকে সিলেক্ট করে এটার উপর থেকে রেখে দেন, তাহলে এখন এটার আপনি সিলেক্ট করতে পারবেন। এই দেখেন সিলিন্ডার সিলেক্ট করলাম, কিন্তু এটা আমাদের কখনোই সিলেক্ট হবে না।
এটা আমাদের সিলেক্ট অফ করা থাকে। ঠিক আছে, বুঝতে পেরেছি? স্যার আরেকবার একটু। আচ্ছা দেখেন আরেকবার চেক করে এটা। ইমেজটা তো আমি হচ্ছে এখন সিলেক্ট করতে পারতেছি এবং এটা আমি টান ধরে যে কোনো সময় ছোট বড় হয়ে যেতে পারে, তাই না? এই যে এখান থেকে ছোট হয়ে যেতেই পারে। তো সেই ক্ষেত্রে আমি এটাকে কিভাবে লক করবো? লক করার জন্য আপনি জাস্ট ইমেজ সিলেক্ট করবেন, দেন যাবেন ফিল্টারে, এইখানে সিলেক্টেবল একটা আইকন আছে, এইটাতে আপনি জাস্ট এরকম অফ করা থাকবে, আপনাকে যেটা করতে হবে অন করে দিতে হবে এটাকে। অন করে দিলে এই যে প্রত্যেকটার সামনে মাউসের একটা কার্সর চলে আসবে, আপনি জাস্ট ইমেজটাকে এখান থেকে এই যে এটা উঠিয়ে দিলেন, ব্যাস আপনি এইটা হচ্ছে তখন সিলেক্ট করতে পারবেন। এবারে ক্লিয়ার? ওকে স্যার। ওকে স্যার। ওকে, এবার আসেন আমরা ফ্রন্ট ভিউতে গিয়ে এখন মডেলিংটা স্যার শুরু করে দিতে পারি। এখানে একটা কোশ্চেন ছিল স্যার। জি বলেন। স্যার যে ইমেজটা আছে এটা যদি আমরা নির্দিষ্ট একটা সাইজে নিতে চাই, সাপোজ 1 ফিট অথবা 2 ফিট অথবা যে কোনো একটা নির্দিষ্ট সাইজে, সেটা কিভাবে হ্যাঁ, করব? সাইজ মেনটেন করে নেওয়াটা এটা দেখাবো তো এখন না, এখন হচ্ছে আমরা জাস্ট জেনারেলি হচ্ছে ইমেজ নিয়ে আসবো। ঠিক আচ্ছা আছে, ঠিক আছে ঠিক আছে স্যার। তো দেখেন আমি সিলিন্ডারটা নিলাম কিন্তু সিলিন্ডারের অপোজিট সাইডে আমরা মডেল দেখতে পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে আমরা এক্স রিভিউ অন করতে পারি। এক্স রিভিউ অন করা শর্টকাট আমি বলেছিলাম লাস্ট ক্লাসে, মনে আছে আপনার? অল্টার জেড দিলে কি হয় আমাদের? এক্স রিভিউটা অন হয়, তাই না? আমার এখানে হচ্ছে না, আমারটা হচ্ছে পিসিতে অল্টার জেডে এনভিডিআর কন্ট্রোল প্যানেল ওপেন হয়। তো আপনারা জাস্ট যদি ম্যানুয়ালি করতে চান এইখানে টগল এক্স রে বাটনটা অন করে দিয়ে ব্যাস এখন আমরা এটা ভিতর থেকে দেখতে পাচ্ছি। আমার মনে হয় এটা একদমই সেন্টারে আসে নাই, একটু হচ্ছে গরমিল আছে। তো আমি এটা আবার একটু সিলেক্ট করে গ্র্যাব এন্ড এক্স অ্যাক্সিসে হালকা এদিকে নিয়ে আসবো, এটা করে আমাদের মিডল পয়েন্টে থাকে এটা। ফাইন, দেন আমি আবার এটাকে সিলেক্টেবল অফ করে দিলাম। আর এটা একদম হচ্ছে অ্যাঙ্গেল ওয়াইজ ছবি তোলা, তো এই জন্য হচ্ছে পারফেক্টলি আমাদের এখানে ফিট করবে না। এটা তো একদম আমাদের হচ্ছে 3D ভিউতে একদম পারফেক্টলি আমরা দেখতে পাচ্ছি, এই কারণে এটার সাথে এটা ম্যাচ করতেছে না, এখান থেকে গ্রাউন্ড হয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে? কারণ একটু উপরের অ্যাঙ্গেল দিয়ে তোলা এই ছবিটা। যাই হোক, আমরা হচ্ছে জাস্ট এটাকে যতটুকু সম্ভব এটা ফলো করার চেষ্টা করবো। এবারে আসেন আমি একটু আরেকটু স্কেল করে বড় করবো, তার সাইডে আরেকটু বড়, মোটামুটি এতটুকু গ্র্যাব করে আর একটু উপরে নিই। দেখেন দুই সাইডে মিলে নেই, দুই সাইডে মিলারও দরকার নাই, আমাদের জাস্ট এক সাইডে মিলাইতে হবে, তার বাকি এটা পুরোপুরি মিলে যাবে। বিকজ এগুলো তো ছবি তোলা, ছবি তোলা হলে এগুলো একদম অ্যাকুরেটলি মেলানো পসিবল হয় না। ওকে, আমি এখন এডিট মোডে যাই, দেন এইখান থেকে উপরের ভার্টেক্স ধরে এই পর্যন্ত নিয়ে আসতেছি, গ্র্যাব, এই যে এই পর্যন্ত নিয়ে গেলাম। কিন্তু উপরে দেখেন, উপরে এই জিনিসটা ছোট, এখানে আপনি স্কেল করে দিতে পারেন। স্কেল করার শর্টকাট কি মনে আছে? হ্যাঁ স্যার স্যার। এস। এস, এই যে আমি এস দিয়ে এটা ছোট করে দিলাম, যে কোনো একটা সাইজ মিলাচ্ছি, এই যে আমরা লেফট সাইডটা মিলাচ্ছি। দেন এখন এইখানে তো আরো ডিটেলস আছে, এই ডিটেলস গুলো আমি কিভাবে করবো? আমার এইখানে তো আরো এজ দরকার। তো যদি এইভাবে আমি এজ আরো অ্যাড করতে চাই তাহলে আমার একটা টুল আছে, টুলটার নাম যেন কি, কি বলতে পারবেন? কোনটার স্যার জন্য এর কি আগে বললেন কন্ট্রোলার। স্যার? কিভাবে স্যার? কন্ট্রোলার, কন্ট্রোলার, হ্যাঁ বলেন অনুষের। স্যার এই যে কিউবটাকে স্যার শেপ কিভাবে করলাম স্যার? শেপ করতে পারতেছি না তো। এটা কিউব না তো, এটা তো হচ্ছে সিলিন্ডার। সিলিন্ডার হইলো স্যার, একটা সিলিন্ডার। হ্যাঁ সিলিন্ডার আপনি নিবেন, এইখান থেকে ওই যে শিফট এ দিয়ে যেভাবে মেশ নিতাম আমরা অবজেক্ট মোডে, এইভাবেই সিলিন্ডার আমি নিয়েছি স্যার। সিলিন্ডার নিয়েছি। তারপরে এডিট মোডে গিয়েছি, দেন উপরের ভার্টেক্স গুলো ধরে ড্র্যাগ করে আমি উপরে নিয়ে এসেছি এবং এটাকে স্কেল করে একটু ছোট করে দিয়েছি। উপরের ভার্টেক্স তো স্যার ধরার পরে স্যার এটা তো মানে কাজ করতেছে না, টানাটানি করলে তো উপরে উঠে না। টানাটানি গুলো যাবে না, তো গ্র্যাব টুলের ইউজ এডিট করতে হবে। মোডে যাইতে হবে আর অ্যাজ স্কেলে অ্যাজ যাইতে দিয়ে হবে। অ্যাজ হ্যাঁ দিয়ে করেন। বুঝি নাই। আবার দেখেন, আমি এটা ফ্রন্ট ভিউতে গেলাম, দেন এখানে এডিট মোডে যাব, অবশ্যই অবজেক্টে থাকবো না। আমরা একটু মাইক মিউট করি প্লিজ, নয়েজ আসতেছে। অবজেক্ট মোডে না, এডিট মোডে থাকবো। দেন এইখানে সবগুলো সিলেক্ট করবেন আপনি এবং একটু চেক করে দেখবেন আপনার সব সিলেক্ট হয়েছে কিনা। এক্স রে মোডে থাকলে ইউজুয়ালি আপনার সব সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে? তো এক্স রেটা অন করে নিন। দেন আপনি এই যে ভার্টেক্স ধরে গ্র্যাব প্রেস করবেন, গ্র্যাবের শর্টকাট কি জি, জি ধরে আপনি এখন জেড অ্যাক্সিসে এটাকে যে কোনো দিকে নিয়ে যেতে পারতেছেন। এটাই করেছে, এখান থেকে ধরে এই যে উপরের দিকে এখানে নিয়ে এসেছিলাম,
পরে এটা স্কেল করে একটু ছোট বড় করে দিচ্ছি অ্যাকর্ডিং টু আওয়ার রেফারেন্স। ঠিক আছে? সব থেকে বড় সমস্যা স্যার এটা এটা মানে এই শর্টকাট গুলা এবং আপনার কিবোর্ডের ইউজ গুলা এটা মানে খুব ঝামেলা, মানে এটা বলার মতো ঝামেলা না না, একদম। এটা 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 এই সুবিধা। নোট গুলা আপনি খাতায় লিখে রাখতে পারেন, শর্ট কি গুলা আপনার সুবিধার্থে। হ্যাঁ, হচ্ছে প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যেমন অল্টার, আমাদের অল্টার নাই। তারপর হচ্ছে মানে খুব প্রবলেম ফেস করতেছে আর কি এগুলা নিয়ে। আচ্ছা আমি ম্যাকের একটা হচ্ছে শর্টকাট লিস্ট আপনাকে দিব। ঠিক আছে, এখন আপাতত দেখেন। হ্যাঁ, আর এটা এখন ক্লাসের সাথে সাথে প্র্যাকটিস করতে হবে না, এটা ক্লাস শেষে আপনি প্র্যাকটিস করেন। ঠিক আছে, এখন একটু মনোযোগ দিয়ে দেখেন। ওকে, আচ্ছা তো দেখেন এবার আমরা হচ্ছে যাবো এইখানে আরো কিছু এজ অ্যাড করতে। এজ অ্যাড করার জন্য আমাদের লুপ কাট টুলটা ইউজ করতে হবে। লুপ কাটের শর্টকাট আপনারা বলেছেন যে কন্ট্রোল আর। ওকে, আমি কন্ট্রোল আর দিলাম এখানে। তো দেখেন আমাদের আরেকটা এজ চলে আসছে। আপনি এটা ধরে ক্লিক করেন, ক্লিক করে এটা আমি একটা এজ নিব। সো এই যে উপরে এখানে নিয়ে আসলাম এবং স্কেল করে ধরেন এরকম আর একটু ছোট করে দিলাম। এটা আর একটু ছোট হবে মনে হয়। Just like this। আরো কিছু লুপ কাট এখানে আরো দিতে হবে, অনেক দিতে হচ্ছে। কন্ট্রোল আর দেন আবারও। আপনি চাইলে মাল্টিপল এজ লুপ দিতে পারেন। স্ক্রোল হুইল ঘোরালে এখানে হচ্ছে অনেকগুলো এজ একসাথে ঘুরবে। আপনি ধরেন এতগুলো দিয়ে অ্যাকসেপ্ট করে দিবেন। স্ক্রোল হুইল ঘোরালে কি হয় লুপ কাটের সময়, তাহলে কি এজের সংখ্যা বাড়ে। এটা আমরা রাইট। লাস্ট ক্লাসে দেখেছিলাম। হ্যাঁ তো এই সেম জিনিসটা আমি এখন এখানে করব। এটাকে হচ্ছে র্যাপ করে আমি এখানে নিয়ে যাব, যে এর করে ছোট করতেছি এরকম। আর একটা বিষয় দেখেন, আমি এটা ধরে যখন হচ্ছে গ্র্যাব করতেছি, তারপরে যদি আমি নর্মালি গ্র্যাব করি এটা হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমাকে আবার জেড প্রেস করতে হচ্ছে যাতে করে এটা কি হয়, ওই অ্যাক্সিসেই শুধুমাত্র হচ্ছে মুভ হয়, অন্যান্য অ্যাক্সিসে না। তাই না? তো একবার আপনাকে গ্র্যাব প্রেস করতে হবে, আর একবার হচ্ছে কি জেড প্রেস করতে হবে। তো সেটা যদি হচ্ছে হ্যাসেল মনে হয়, আপনি আর একটা কাজ করতে পারেন। আপনি এজ গুলোকে স্লাইড করাতে পারেন। এজ গুলোকে আপনি স্লাইড করাতে পারেন। স্লাইড কিভাবে করবেন? স্লাইডের মানেটা কি? আপনার এই ভার্টেক্স গুলো আপনি যখন ধরে ড্র্যাগ করবেন বা এটাকে ধরে হচ্ছে আপনি যখন মুভ করবেন, এটা ওই এজ বরাবর হচ্ছে আপনার মুভ থাকবে, এজ এর বাইরে যাবেন। তো সেটা শর্টকাট কি, আপনাকে জাস্ট জি দুইবার প্রেস করতে হবে। গ্র্যাব টুল দিয়ে কি আমরা হচ্ছে কি গ্র্যাবটা নিয়ে আসি, কিন্তু যদি আপনি জি দুইবার প্রেস করেন কিবোর্ড থেকে, তাহলে এখন দেখেন আমার কি হচ্ছে, কম্পোনেন্ট গুলো আমার হচ্ছে এজ এর সাথে স্লাইড করতেছে। বুঝতে পারলাম বিষয়টা? বুঝতে পেরেছি? অ্যাকচুয়ালি এটা বুঝছি যে জি প্রেস করে যদি জেড এক্সেস এ যাই তাহলে জেড এ যাবে, যদি ওয়াই তে যাই ওয়াই তে, এক্স এ যাই এক্স এ। বাট ডাবল জিটা বুঝলাম না। ডাবল জি মানে হচ্ছে স্লাইড করতেছে আপনার এই যে এস, এই স্লাইড এস বলতে? গুলো দেখতেছেন না, স্লাইড মানে হচ্ছে এই হ্যাঁ। কম্পোনেন্টটা এখন এই কম্পোনেন্টের বাইরে যাবে। ডাবল জি ধরলে এই যে দেখেন ও এইটা একটা রেল ট্র্যাকের মতো ইউজ করতেছে আপনার এই যে নিচের এসটাকে। তো ওকে এটার ওকে ওইটার বাইরে আর কখনোই যাবে না। ঠিক আছে, জাস্ট এসটাকে বুঝছি। স্লাইড করতেছে, এটা হচ্ছে। ওকে, তো আমি এখানে জি ডাবল বার প্রেস করে এখানে আরো ইজিলি এটাকে করতে পারবো। And এই যে দেখেন তাহলে কি হবে, আমার হচ্ছে এটা মুভ করতে আরো সুবিধা হবে। বারবার আমাকে আর ওই জেডটাকে ধরতে হবে না। তো এটা ইউজ করব সব জায়গাতে না, যদি আপনাদের অ্যাকচুয়ালি এটা কম্পোনেন্টের সাথে এরকম যায় তাহলে ইউজ করবো। না হলে আপনার নর্মালি এটাকে গ্র্যাব টুল তারপর হচ্ছে জেড অ্যাক্সেস দিয়ে ইউজ করবো। ছোট করেন এটা দিয়ে দেখেন আরো, then এখানে চিকন হয়ে যাবে। উপরে নিয়ে আসেন, ডাবল জি ধরে দেন হচ্ছে স্কেল করে ছোট করে দেন এখানে। যে তারপর এখানে আরেকটা একটা কার্ভ আছে, কন্ট্রোল আর দিয়ে এখানে ধরেন দুইটা এজ আরো নিলাম, এই এগুলোকে ধরে কার্ভ গুলো আমরা দেব কিভাবে? এই যে দেখেন দিচ্ছি স্কেল করে এটাকে এগুলো ছোট করে দেন। ঠিক আছে, তারপর আবারও এখানে আরেকটা এজ নেন, স্কেল করে এটাকে বড় করলাম। এখানে আপনার যদি আরো এজ লাগে, কন্ট্রোল আর দিয়ে আপনি আরেকটা লুপ কার্ড এখানে add করতে পারেন। এটাকে ধরে আপনি স্কেল করে ছোট করুন। ঠিক আছে, এবারে কার্ভ আসছে। কার্ভ আসে বলতে আপনার যে কার্ভ মানে যে সুন্দর একটা রাউন্ড শেপ এইরকম কিন্তু আসেনি। এটা আচ্ছা এখানে এটা কি আসবে না, স্মুথ করলে চলে আসবে অটো? জি স্মুথ করলে চলে আসবে। এখানে আরো কিছু এজ আপনি নেন, স্কেল করে এটা ছোট করেন। মনে হচ্ছে ঠিক আছে সেটা। তারপরে এদিক থেকে
আরো কিছু ইমেজ আমি অ্যাড করতেছি, নিচে আনবো, স্কেল করে বড় করবো। দেখেন জাস্ট কি করতেছি, লুপ টুলে অ্যাড করতেছি, এটাকে গ্র্যাব করে উপরে উঠেছি এন্ড স্কেল করে ছোট বড় করতেছি। হ্যাঁ, বেশি কিছু না কিন্তু। আবারও কন্ট্রোল আর দিয়ে একটা লুপ নিলাম, এটাকে এই জায়গাতে স্পেন্ড করলাম, দেন হচ্ছে প্লেস করে এখানে ছোট করবো এটাকে, জাস্ট এরকম স্কেল করবো এভাবে। লুপ প্যাড অ্যাড করবো এখানে, কন্ট্রোল আর দিয়ে আরেকটা স্কেল করে একটু ছোট করে দিলাম। দেন এখানে একটা বড় ডিটেলস আছে, তো ওটাও কন্ট্রোল আর দিয়ে জাস্ট এজ অ্যাড করে দিবে এখানে, এই যে স্কেল করে তাকে বড় করেন, আবার কন্ট্রোল আর, আবার কন্ট্রোল আর এখানে স্কেল করে ছোট করবে এইভাবে। এগুলো একটু ছোট করতেছি। এখানে একটা কন্ট্রোল আর দিয়ে এটা দিয়ে স্কেল করে হালকা বড় করে দিবে, তাহলে রাউন্ডনেসটা চলে আসবে। তো একদমই শেষ প্রান্তে আরো কিছু লাগবে, তো এখানে আমাদের ডিটেলসটা দেবো, লাস্ট ডিটেলসটা আর কি স্কেল করে এই যে ছোট করলাম। স্যার এখানে এই একটা যে কার্ভ যেটা আছে। গোল করতেছি, স্যার হুম, হুম, যেটা গোল হ্যাঁ, করতেছি এটা কি বোথ সাইডে হইতেছে নাকি শুধু ফ্রন্ট সাইডে? বোথ সাইডে হচ্ছে, বোথ সাইডে। এই যে হচ্ছে। জি স্যার। এক্সট্রিবিউটর অন করে দিবেন, এন্ড যেহেতু সিলিন্ডার লুপ কাট অ্যাড জি করতেছি তো বোথ সাইডে হয়ে যাবে। ওকে স্যার। Then আবার এখানে লুপ কাট দিব, কন্ট্রোল আর পুরো ছোট করেন, press দেন। আমরা এখনই অ্যাডভান্স টুলে যাইনি, এটা আরো ইজিলি করা পসিবল। তো এখনই হচ্ছে আমরা অ্যাডভান্স টুলে না যাই না, জাস্ট আমি অ্যাডভান্স টুল গুলো দেখাচ্ছি না, কিন্তু এটাতে হবে কি আপনাদের লুপ কাটের মানে প্র্যাকটিসটা হয়ে যাবে ততক্ষণ। অবশ্যই আমি যেভাবে করতেছি আপনারা এইভাবে ট্রাই করবেন, লুপ কাট অ্যাড করে দেবেন। কন্ট্রোল আর, স্কেল করে তো ছোট করলাম এটাকে এই বরাবর, একটু ছোট, মানে এখানে আরেকটা কাট, ফাইনালি এখানে আরেকটা কাট দিব। ধরেন এই বরাবর দিলাম, তো এখানে আমাদের পিকচারে এখানে কিন্তু এটা বরাবর ছোট ধরতেছি, তো এই কার্ভটা আমাদের হচ্ছে সাইড অ্যাঙ্গেলে গেলে অটোমেটিক চলে আসবে। Okay, এখানে একটা স্কেল দিয়ে আরেকটা জিনিস, স্কেল করার সময় মাউস একটু দূরে রাখবেন সেন্টার পয়েন্ট থেকে, তাহলে জিনিসটা স্মুথলি, তাহলে হচ্ছে উল্টো পাল্টা হতে দেবে। কন্ট্রোল আর, এখানে একটা স্কেল দিয়ে দিলাম। ওকে, তো মোটামুটি আমরা ওভারঅল শেপটাকে কিন্তু কন্ট্রোল করে ফেলেছি। এখানে একটা দিব, স্কেল করবো ছোট করে দিব, এখানে একটা একটু বড় হবে এটা, তাছাড়া that। এখন যদি আমরা ওভারঅল পুরো জিনিসটাকে দেখি, একটু ইসে যাই এবং এক্সরেটাকে অফ করি, তাহলে আমরা এই জিনিসটা পাবো। দেখেন হয়ে গেছে না আমাদের এই টেবিল নাম্বারের স্ট্যান্ডটা। জি স্যার।
হ্যাঁ, আমরা হ্যাঁ যা যা শিখেছি, কি কি শিখলাম, কিভাবে লুপ কাট অ্যাড করতে হয় এন্ড এজ গুলোকে ভার্টেক্স গুলোকে কন্ট্রোল করতে হয় গ্র্যাপ টুলের মাধ্যমে। হ্যাঁ, রাইট জাস্ট রাইট স্কেল করে কিভাবে ছোট বড় করলাম। রেফারেন্সের সাথে হ্যাঁ রেফারেন্স নিয়ে কিভাবে কাজ করতে হবে। রাইট, স্যার সেইটা স্যার ইউজ করেই কিছু শিখতে শুধুমাত্র। পারেনি স্যার। এখন আপনি ক্লাসে দেখেন একটু মনোযোগ দিয়ে, প্র্যাকটিস করবেন ক্লাসের শেষে, ঠিক আছে, তাহলে বুঝতে রাইট পারবেন। রাইট ওকে, এটা প্র্যাকটিস করলে চলে আসবে, সেটা কঠিন কিছু না। জাস্ট স্যার দেখাইলাম, ওটা তো আপনি করতেই জিনিসটা একটু পারতেছি না, রিপোর্ট। প্র্যাকটিস কিভাবে করবেন আপনি? এটা তো আপনার টানাটানি করতে পারতেছি না, এমন একটা ঝামেলা। আচ্ছা, টানাটানি করতে না পারলে ক্লাস শেষে আমি আবার আপনাকে দেখি, পার্সোনালি দেখাই দেবো। ঠিক তো আছে স্যার। এটা এখন না, ক্লাস শেষে এখন, ঠিক আছে, হ্যাঁ এখন তো দেখেন। ওকে, তো এই জিনিসটা আমি করলাম ঠিকই, কিন্তু ওই যে আবার শার্প দেখাচ্ছে, তো এটাকে রাইট ক্লিক করে আপনি যে শেড অটো স্মুথ দিলে জিনিসটা আগের থেকে মাছ ক্লিনার লাগবে। এইভাবে আপনি হচ্ছে এটা আপনি সেভাবে রাখতে পারেন। ঠিক আছে, তো আপাতত এই জিনিসটা এরকমই দেখাবে। যদি আপনি এটা আরো হচ্ছে বেটার আউটপুট নিয়ে আসতে চান, তো সেক্ষেত্রে আরো বেটার আউটপুট আনা পসিবল, এটা আরো স্মুথ করা পসিবল। এখন হচ্ছে কি জিনিসটা এটার এখন ওই যে কাটা কাটা লাগতেছে। ওকে আচ্ছা বেটার আউটপুট আনা পসিবল কি মানে আমরা যে ওয়েতে এটা করলাম ওই সেম ওয়েতে আরো হ্যাঁ, সূক্ষ্মভাবে হ্যাঁ, কাজ করবে এটাই বুঝাচ্ছেন। না না, ওই ওয়েতেই না, এটা সাবডিভিশন বাড়ালে ও তখন এটা আরো ভালো হবে। এখন এটা অনেকটাই লো পলিতে আছে, লো পলি হাই পলির তফাৎটা আমি হচ্ছে বুঝাবো, সমস্যা নেই, সামনে গিয়ে। ওকে আপাতত ওকে বেসিক শেপ নিয়ে আসেন। এরপরে আমরা যেটা করবো, উপরের এই যে জিনিসটা, টেবিলের হচ্ছে টেবিল ল্যাম্পের যে হচ্ছে কাপড়ের শেডটা, এটা তৈরি করবো। তো এটা তৈরি করে তো কোনো ব্যাপার না, তাই না? একটা সিলিন্ডার নিব, উপরের ভার্টেক্স গুলো ছোট করে দিব, তাহলে হয়ে যাবে না? হয়ে যাবে তাহলে। আমি আসেন একটা অবজেক্ট মোডে গিয়ে মেশ থেকে একটা সিলিন্ডার নিব, and এটাকে আমি গ্র্যাব করে একটু উপরের দিকে উঠাচ্ছি, ফ্রন্ট ভিউতে গিয়ে যাচ্ছি, এটা করতেছি আমি, একটু এক্সট্রা আবার অফ করতেছি, স্কেল করে ছোট করব এবং এটার বরাবর নিয়ে আসতেছি, গ্র্যাব সেট, স্কেল করবো আরেকটা, আই থিঙ্ক এটা দুই দিক থেকে ঠিক আছে। এখন এই বরাবর, দেন উপরের ভার্টিসেস গুলো ধরে নিচে নিয়ে আসবো, ট্যাপ প্রেস করবো, অবজেক্ট মোডে গেলাম, দেন এগুলো ধরে স্কেল করে ছোট করবো, কিন্তু নিচে নামিয়ে গ্র্যাব করে নিচে নামালাম। ঠিক আছে, আবার দেখাচ্ছি, সিলিন্ডার নিয়েছি, সিলিন্ডার নিয়ে এটাকে এই বরাবর স্কেল করলাম অবজেক্ট মোডে, দেন আমি হচ্ছে এডিট মোডে এসে ভার্টেক্স গুলোকে তুললাম উপরে, যাতে করে উপরে এটা আমি চিকন করতে পারি। দেন এটাকে গ্র্যাব করে আপনি জেড অ্যাক্সিসে নিচে নিয়ে আসবেন এই ইমেজ বরাবর, তারপরে স্কেল টুল দিয়ে ছোট করে দিবেন, স্কেল টুলের শর্টকাট এস, এস দিয়ে আপনি হচ্ছে এদিকে ড্র্যাগ করেন ছোট করে, এই যে, তাহলে আপনার এই যে টেবিল ল্যাম্পের উপর যে শেপটা সেটাও চলে আসছে। বুঝতে পেরেছি বিষয়টা? জি স্যার। কিন্তু ভিতরটা নিচের, ফাঁকা ফাঁকা লাগতেছে স্যার। হ্যাঁ ভিতরে এখানে ফাঁকা আছে, তো এটা হচ্ছে আমি অ্যাড করবো এখানে আরেকটা ইয়ে আছে, ইমেজে এখানে একটা ডিটেলস আছে এখানে আমাদের, তো এটা আমি হচ্ছে আরেকটা বসাবো, সমস্যা নেই। তো তার আগে এইটা জিনিসটা খেয়াল করেন, এই যে টেবিল ল্যাম্পের নিচের পার্টটা তো আটকানো, এভাবে থাকলে তো হবে না, হবে না হবে না। স্যার। তো না আমি স্যার। এডিট মোডে গিয়ে কম্পোনেন্ট মোডে যাব এবং এখান থেকে ফেস মোডে যাব, এই যে ফেস মোড, শর্টকাট হচ্ছে 3। আপনি জাস্ট এই পেজটা ধরে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করবেন, অথবা এক্স প্রেস করলে এই যে ফেসেস আপনি ডিলিট করে দিতে পারবেন। জাস্ট এটা করে দেন, এই যে দেখেন আমাদের নিচের ফেসটা ডিলিট হয়ে গেছে। তা আমরা এরকম একটা শেড পেলাম, নাইস, অর শেড অটো স্মুথ দিয়ে রাখলাম এটাকেও, যাতে একটু স্মুথ দেখায়। ওকে, এবারে হচ্ছে আমরা ওই এক্সট্রা যে হচ্ছে পার্টটা আছে ওইটা নিয়ে কাজ করবো। এখানে ট্যাপ পুশ করে আপনি এইটাকে ধরতে পারেন, এই ফেসটাকে গ্র্যাব করে একটু উপরের দিকে উঠাতে পারেন। তো জাস্ট এই পর্যন্ত নিয়ে নিলাম। আপাতত আমি একটা এখানে ইলিউশনের মতো ক্রিয়েট করবো যে না আমাদের এটা ঠিক আছে, একদমই হচ্ছে জয়েন্ট এদিকে যে যেগুলো থাকে এগুলো যাচ্ছে না হয়তো। তো আমি এক্স রে অন করে এটার শেপটা নিয়ে আসতেছি আমি, আসলাম ভার্টেক্স মোডে গেলাম, এখানে কন্ট্রোল আর, এখানে একটা লুপ কাট দিব, আরেকটা লুপ কাট দিব এখানে, স্কেল করে এটা একদম ছোট করে ফেলেন, যে গ্র্যাব করে জেড অ্যাক্সিস আমরা একটু নিচে নামাবো এটাকে, হ্যাঁ, আসলে এটা একটু ছোট হবে মনে হয়, হলো কন্ট্রোল আর,
একটা কন্ট্রোলার দিলাম এখানে, স্কেল করে বড় করলাম, লুকটাকে এখানে একটা কাট দিলাম। ফাইনালি এগুলোকে আমরা একটু চিকন করে দিলাম আমরা। এখন যদি এক্সরে অফ করি তাহলে আমরা এরকম কিছু একটা পাবো। আপাতত দেখে মনে হচ্ছে না যেটা খালি খালি বা হচ্ছে ফ্লোট করতেছে, এরকম কিছু মনে হচ্ছে না। আমি জাস্ট এটার উপর একটা লাইট বসাবো এখন। তো প্রথম ক্লাসেই আমাদের এটা প্রথম মডেল। তো আমি এখন আরো কমপ্লেক্সিটিতে যাচ্ছি, যে টুলস গুলো আমরা ইউজ করেছি সেই টুলস গুলো ইউজ করে এটা বানাবো। ওকে, তো এতটুকু বুঝতে পারছো তো সবাই নাকি? হ্যালো ইনশাল্লাহ ইনশাল্লাহ জি বুঝতে স্যার, পারছি। বুঝতে পারছি। আচ্ছা, হ্যাঁ স্যার, বলেন, কে কিছু বলতে যাচ্ছেন? জি জি বলেন। বলছি স্যার ওই যে ল্যাম্পের নিচের অংশটা যেভাবে ক্রিয়েট করলেন না, যেটা মানে হ্যাঁ হ্যাঁ ডিলিট করলেন, ওটা আরেকবার একটু হ্যাঁ। দেখাবেন? আচ্ছা, ল্যাম্পের ওই যে ফেসটা ডিলিট করছি কি সেটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি আসবেন এইখানে, ট্যাব প্রেস করবেন। ট্যাব প্রেস করলে কি আমরা এডিট করে যাব, তখন আমরা কম্পোনেন্ট গুলো দেখতে পারবো। তো এই ক্ষেত্রে আমাদের কম্পোনেন্ট কোনটা ডিলিট করলে হবে? ফেসটা, তাই না? নিচের এই সারফেসটা আমি ডিলিট করে ফেলবো একদম। তো সেই ক্ষেত্রে এটাকে ধরবেন, ধরে কিবোর্ড থেকে এক্স প্রেস করবেন এন্ড দেন হচ্ছে ফেসেস, তাহলে ডিলিট হয়ে যাবে। ঠিক আছে? স্যার কোনো কারণে এটা যদি মানে বাই আবার মিস্টেক ফিল আপ ডিলিট করতে হয়ে হয়। যায়, হ্যাঁ আবার হ্যাঁ, যদি আনা লাগে তখন সেই ক্ষেত্রে স্যার? সেই ক্ষেত্রে আপনি এস মোডে যাবেন, সব ধরবেন, তারপর কিবোর্ড থেকে এফ প্রেস করবেন, এফ। স্যার ঠিক আছে, তাহলে জি ফিল হয়ে যাবে। এফ ফর ফিল, এই যে এফ প্রেস করলে সব ফিল হয়ে গেছে। আর আবার যদি ডিলিট করতে চান ধরে জাস্ট ডিলিট করে দিবেন, এফ ডিলিট ফর দিলেও আরেকটা হবে। কি জানি বললেন স্যার আগে? আরেকটা দেখেছিলাম এফ, না। না জি এটার সহজ শর্টকাট এফ। ও আচ্ছা স্যার। ঠিক আছে, এটা হ্যাঁ এক্স, তারপর হচ্ছে কি ফেস দিলাম, এই যে ডিলিট হয়ে গেছে। আমি আপাতত এটা রাখতেছি এখানে। ওকে ফাইন, আমাদের হচ্ছে টেবিল ল্যাম্পটা রেডি। এইবারে আসেন আমরা একটু এটার কালার টালার করবো, বা এটার ভিতরে যদি লাইট জ্বালাতে চাই তাহলে কি করতে হবে সেটা দেখবো। আসেন, তো সেই ক্ষেত্রে আমরা যদি এটাকে টেক্সচারিং করতে চাই, টেক্সচারিং করতে হলে আমাদের শেডিং প্যানেল আসতে হবে। এটা হচ্ছে আমাদের শেডিং প্যানেল, এবং এখানে ক্লিক করলে আমাদের এই যে নিচে একটা আলাদা ডেডিকেটেড প্যানেল আছে। এইখানে আমরা হচ্ছে অবজেক্ট গুলোকে নোডের মাধ্যমে হচ্ছে মূলত এখানে টেক্সচার করে থাকি। আমি এইখানে জাস্ট এটাকে একটা ম্যাটেরিয়াল দেওয়ার জন্য কি করবো, সিলেক্ট করে দেখেন এই যে নিউ আইকন একটা আছে এখানে, আমাদের নিউতে ক্লিক করবেন। And আমাদের এখানে একটা প্রিন্সিপাল বিএসডিএফ নামে একটা চলে আসবে, ম্যাটেরিয়াল চলে আসবে। এটা আমাদের ব্লেন্ডারের বেসিক ম্যাটেরিয়াল বা ব্লেন্ডারের ডিফল্ট ম্যাটেরিয়াল। তো এটা নিয়ে আসার পরে আপনি এখান থেকে কালার সেট করতে পারবেন। দেখেন যে বেস কালার, আপনি এটাতে ক্লিক করেন, দেন হচ্ছে যে কোনো কালার আপনি এখান থেকে এখন দিতে পারবেন। ধরেন এটা উডেন কালার করবেন আপনি, তো উডের কালার আপনি ধরেন এখান থেকে করতে পারেন। এখানে হোয়াইট কালার দেওয়া আছে অবশ্য, আপনি এখান থেকে আইড্রপার টুলের ইউজ করতে পারেন। এই যে এটা হচ্ছে আইড্রপার টুল, ধরে আপনি হচ্ছে ওই ইমেজের উপর ক্লিক করেন, দেখেন আপনার ইমেজের কালারটাও নিয়ে নিবেন। ঠিক আছে, বুঝতে পারলাম বিষয়টা? স্যার এখানে যে আমরা তো একটা কালারই নিচ্ছি তাই না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু একটা সলিড কালার নিচ্ছে। যদি জি স্যার। ইমেজ আচ্ছা থাকে আমি যদি আলাদা আলাদা সেকশনে আলাদা আলাদা কালার দেই? সেটাও পসিবল, সেটাও করতে পারেন। সেক্ষেত্রে আপনার ফেজ সিলেক্ট করতে থাকতে হবে, আপনি ফেজ ধরে ধরে দেবো করতে পারবেন কালার। ঠিক আছে, কিন্তু আমি আপাতত অবজেক্টে কালার করাটা দেখাচ্ছি, ওটা আমরা সামনের ক্লাসে শিখব। ঠিক আছে, আচ্ছা, জি স্যার। ওকে। তো দেখেন এটা আপনি এখান থেকে শুধু কালার না, এটা মেটালিক কন্ট্রোল করতে পারেন। দেখেন আপনি যদি এটা বাড়ান নিচের মেটালিকের ভ্যালুটা, এটা একটা ফুল মেটালিক অবজেক্ট হয়ে গেছে এখন। এখন দেখে মনে হচ্ছে না এটা একটা স্টিলের বা হচ্ছে এরকম কিছু একটা অবজেক্ট? জি স্যার। এবং এটা মেটালিক না, তো অবশ্যই আমি এটাকে মেটালিক অফ করে দিব। দেন এখানে নিচে আছে রাফনেস। রাফনেস জিনিসটা কি? এটা হচ্ছে রুক্ষতা বা অমসৃণতা। আপনি যদি এটা রাফনেস একদম জিরো করে দেন তাহলে স্বাভাবিকভাবে জিনিসটা কি গ্লসি হয়ে যাবে এবং লাইটকে এইভাবে রিফ্লেক্ট করতে সক্ষম হবে। এই কিছু বললেন? যে আমি বলতে চাচ্ছি যে আপনার যে কালারের যে সেকশনটা যে নিচে হ্যাঁ মানে হ্যাঁ, রাইট সাইডেও আছে, নিচের দিকে আপনি কিভাবে নিয়ে আসলেন? মানে এটার কথা বলছেন আপনি? নিচের যে ট্যাবটা, হ্যাঁ রাইট সাইডেরটা এটা বুঝছি, এই যে নিচে। শেডিং ট্যাবে ক্লিক করেছি, শেডিং ট্যাবে। ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা আরো মনোযোগী হতে হবে, ঠিক আছে? ওকে, তো এইখানে রাফনেসটা হচ্ছে আমি এখানে কি করতেছি দেখেন, রাফনেস যখনই বাড়াচ্ছি জিনিসটা কিন্তু আস্তে আস্তে গ্লসি থেকে ম্যাটে পরিণত হচ্ছে। এই যে যখনই স্যার রাফনেস স্যার কমাচ্ছি। হ্যালো জি জি বলেন, বলেন বলেন। হ্যালো
স্যার হ্যাঁ ওই যে শুনতে নেট পাচ্ছি। সমস্যার কারণে আমাকে বারবার আর কি এখান থেকে বের করে দিতেছে, বুঝছেন? মানে আর কি জি বুঝতে পেরেছি। পরবর্তীতে আমি রেকর্ড ক্লাসটা দেখে আর কি ভালোভাবে করতাম। হ্যাঁ ওটা তো অবশ্যই করবেন, ক্লাস মিস হয়ে গেলে তো এখন রেকর্ডেড ক্লাস দেখা ছাড়া উপায় নাই। স্যার ওই যে পেজেনের বিষয়টা একটু দেখিয়েন, মানে তখন যদি আবার বের করে দেয় সমস্যা না। আচ্ছা ঠিক আছে দিয়ে দেবো। স্যার এখন নিলয় রয়। জি জি এখন ক্লাসের দিকে মনোযোগী দেন। হ্যাঁ বারবার ইন্টারাপশন করলে তো হচ্ছে আমি কাজ করতে পারতেছি না। ওকে আগে দেখেন, দেন হচ্ছে কনফিউশন থাকলে শেষে হচ্ছে আমাকে ই করেন। ওকে ওকে তো এইটা আমি ধরলাম, ধরার পরে এখানে যদি রাফনেসটা আমি এখন ফুল করে দিই তাহলে স্বাভাবিকভাবে এখানে কোনো লাইট রিফ্লেক্ট করবে না। যদি রাফনেস 0 থাকে তখন কিন্তু জিনিসটা আমাদের লাইট রিফ্লেক্ট করবে। তো স্বাভাবিকভাবে যদি রাফনেস 0 থাকে তাহলে আপনার রিফ্লেকশন একদম ফুল থাকবে, এবং রাফনেস যদি 1 থাকে তাহলে রিফ্লেকশন একদম 0 থাকবে। ঠিক আছে দুইটা জিনিসের হচ্ছে এটা বুঝতে পারছি আমি, যে রাফনেস যদি হচ্ছে 1 থাকে রিফ্লেকশন 0, আর যদি রাফনেস 0 থাকে তাহলে রিফ্লেকশন 1। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। তো আমি এখানে এটাকে সামান্য একটু দিব, বেশি না, যেন হালকা একটু লাইটের মধ্যে রিফ্লেক্ট করে এটাকে। ঠিক আছে মোটামুটি এরকম হলে চলবে। এন্ড দেন ফাইনালি এইটাতে আরেকটা ম্যাটেরিয়াল দিব, এটার এটা সেম ম্যাটেরিয়াল না, দুইটা আলাদা আলাদা কালার। তো দুইটাকে আমি আলাদা আলাদা কালার দিব, এইটাতে ধরে আরেকটা ম্যাটেরিয়াল দিচ্ছি। And এটা আমাদের হচ্ছে ডিফারেন্ট কালার দিচ্ছে। আমি কি করব, বেস কালারে সিলেক্ট করে এই যে আই ড্রপার টুল দিয়ে এইভাবে একটা কালার দিতে পারি, অথবা আরেকটা কাজ এখানে করা যায়, সেটা হচ্ছে দেখেন এটা আমার পারফেক্ট রেজাল্টটা দিচ্ছে। হ্যাঁ তো কি করা যায়, এখানে আমরা ইমেজও নিয়ে আসতে পারি। তা আসলে আমরা একটু ইন্টারনেটে যাই আবারও, এইখানে আমি এবার সার্চ করব টেবিল ল্যাম্প টেক্সচার। টেবিল ল্যাম্প শেড টেক্সচার লিখে সার্চ করলে এরকম অনেক কাপড়ের টেক্সচার আপনি পেয়ে যাবেন। তো এখান থেকে যে কোনো একটা টেক্সচার আপনি ডাউনলোড করেন। ফর এক্সাম্পল আমি এটা নিব বা এটা নিব। হ্যাঁ এটা একটু মনে হয় বেশি উডেন টাইপের আছে এখানে। জাস্ট নর্মালি একটা সেইটি ডাউনলোড করতে হবে, সেভ ইমেজ অ্যাজ, এন্ড দেন ডেস্কটপে এটা সেভ করতেছি জেপিজি ইমেজ হিসেবে। ওকে ফাইনালি এখন আমি এটাকে ধরে এইখানে এটাতে ইমেজটা কানেক্ট করবো। ইমেজ কানেক্ট করতে হলে আমাদের একটা সহজ উপায় আছে, জাস্ট হচ্ছে আপনি এই যে ডেস্কটপে যাবেন, এন্ড দেন ডেস্কটপে গিয়ে এই যে ইমেজটা দেখতে পাচ্ছি আমরা, এটা ড্র্যাগ করে ব্লেন্ডারে নিয়ে যাবেন ডিরেক্ট, এন্ড এইখানে এসে ছেড়ে দিবেন। তাহলে দেখেন কি আসছে, আমাদের ইমেজ ফাইলটা এখানে চলে আসছে। এন্ড আমরা যে কাজটা করবো এখন, এটা এখন আমাদের এটা দেখাচ্ছে না, এই কালারে যে দেখেন ইয়েলো ডটটা আছে, এইটা ধরে এই বেস কালার যে হচ্ছে প্যানেলটা আছে এইখানে প্লেস করে দিবেন। তাহলে দেখেন এখন আমাদের ইমেজটা কানেক্ট হয়ে গেছে না এখানে। জি স্যার। হ্যাঁ মানে ইটস লাইক এ কপি পেস্ট। না কপি পেস্ট না, আপনি জাস্ট হচ্ছে ওইটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে নিয়ে আসবেন, হ্যাঁ এটা নিয়ে তো এসে নিয়ে জাস্ট এই আসলাম। কালার থেকে এইটাকে কানেক্ট করে দিবেন। এটা হচ্ছে নোট মানে এটা সিস্টেমে একদম আমরা নিউ করলাম। তো। হুম। এটাকে নট নোটস বলে। নোট বলে নোট। ওকে নোট ওকে। এটা হচ্ছে শেডিং নোট আমাদের, নোট এখানে জিওমেট্রি নোটও আছে, আমরা নোটের একদম ইন ডেপথ গিয়ে আলোচনা করব। তো ওকে আপাতত প্রথম ক্লাসে আমরা জাস্ট কালারটা কানেক্ট করে দেবো বেস কালারের সাথে, তাহলেই হবে। ওকে। ওকে তো এটা আসলো, এটা আপনি আরো হচ্ছে সুন্দর করে প্রজেক্ট করতে পারেন যদি সেটা করতে চান। তো সেক্ষেত্রে আপনাকে এটা ধরে কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করতে হবে, এটা বাই ডিফল্ট আপনার আসবে, কন্ট্রোল টি দিলে কিছুই হবে না। সেক্ষেত্রে আপনাকে একটা কাজ করতে হবে, এডিট প্রিফারেন্সেস, এন্ড এইখানে এসে আপনি যাবেন হচ্ছে আমাদের অ্যাড অনসে, এন্ড এইখানে আপনি নিচে সার্চ করবেন নোট র্যাঙ্গুলার, জাস্ট নোট লেখেন তাহলে চলে আসবে। এই যে প্রথম অপশনটা নোট র্যাঙ্গুলার, এটা আপনি টিক দিয়ে থাকবেন, এটা টিক দিয়ে আপনি হচ্ছে ক্লোজ করে দিবেন। তাহলে হবে কি, এই জিনিসটা আপনার এনাবেল হবে, এবং এটা আপনাকে কি কাজে সাহায্য করবে দেখেন। যদি এখন এই প্যাটার্ন গুলো আপনার কাছে বড় বড় লাগে, আপনি ছোট করতে পারবেন এখান থেকে। কিভাবে, জাস্ট এই যে স্কেলের একটা ভ্যালু আছে এখানে, এগুলো ধরে আপনি এখন যদি কমান বাড়ান, এই যে দেখেন আমার কি হচ্ছে, তারপরে স্কেলটা ছোট স্যার বড় হচ্ছে। এডিট প্রেফারেন্স থেকে অ্যাড অনস তারপরে কি? এডিট প্রেফারেন্স, দেন অ্যাড অনস, দেন হচ্ছে লিখবেন এখানে সার্চ অপশনে নোট, NOTE নোট। ও আচ্ছা নোট। নোট র্যাঙ্গুলারটা এনাবল করে দিবেন, তাহলে আপনি ইমেজ ধরে যখন কন্ট্রোল টি প্রেস করবেন, আপনার এই জিনিসটা হচ্ছে এখানে টেক্সচার কোঅর্ডিনেট এবং ম্যাপিং অপশনটা চলে আসবে।
ঠিক আছে? পরে আপনি এখান থেকে রোটেশন কন্ট্রোল করতে পারবেন এগুলো। এই দেখেন আপনার রোটেশন এখান থেকে কন্ট্রোল হচ্ছে। চাইলে আপনি হচ্ছে ওয়াই অ্যাক্সিস এর রোটেশন কন্ট্রোল করতে পারেন এই যে। দেন আপনি জেড অ্যাক্সিস এ হচ্ছে এটা লোকেশন চেঞ্জ করতে পারেন। এটা সব করা যায় এখান থেকে। স্কেল আপনি ভ্যালু চেঞ্জ করতে পারেন, তাহলে এরকম আসবে। তো এটা আমি নিয়ে আসলাম কেন, যাতে করে এই যে আমি স্কেলের ভ্যালুটাকে হচ্ছে এখান থেকে একটু ছোট করতে পারি, যাতে একটু সামান্য ছোট আসে। ওকে, আপনি যদি ড্র্যাগ করে এক্স ওয়াই জেড তিনটেই একসাথে ড্র্যাগ করে ধরেন এবং আপনি মাউস থেকে এটা হচ্ছে ইনক্রিজ করেন, তাহলে দেখেন এটা আস্তে আস্তে পুরোটাই সবগুলো আস্তে আস্তে এখানে মাল্টিপল আপনার প্ল্যানিং এর অপশন আছে। ইউভি থেকে ভেক্টর আসছে। আমরা যদি এইখান থেকে নর্মাল থেকে এটা হচ্ছে ভেক্টরে দিই, তাহলে আবার অন্যরকম আসবে। আবার জেনারেটর থেকে আসেন তাহলে অন্যরকম আসবে। এই যে ক্যামেরা বা অবজেক্ট থেকে যদি দেন ভেক্টরে, তাহলে আবার অন্যরকম আসবে ইফেক্টটা। তো ইউভিটা ঠিক আছে, ইউভিটা আমাদের একদম অ্যাকুরেট রেজাল্ট দিবে। আমরা ইউভি থেকে রাখবো। আমরা মডেলের ইউভি কিভাবে করতে পারি এটার জন্য আমাদের ডেডিকেটেড ক্লাস আছে। যাই হোক, ইউভিটা আমি আজকে আর গেলাম না। তো এইভাবে আমরা কি করবো, একটা টেবিল ল্যাব তৈরি করবো, অ্যান্ড দেন একটা প্রিন্সিপাল বিএসডি হচ্ছে কানেক্ট করবো এটাতে আমাদের। দেন ফাইনালি শেডের জন্য আরেকটা কানেক্ট করবো, ওইটাতে আমরা একটা ইমেজ বসাই দেবো। হ্যাঁ, এবং এটাতে আমাদের রিফ্লেকশন হবে না, তো এটা ফুললি গ্রাফ হবে। পরে কন্ট্রোল টি দিয়ে আপনি এখানে এটার সাইজ ছোট বড় করতে পারেন এবং এইভাবে হচ্ছে মূলত আপনারা ইমেজটাকে কানেক্ট করবেন। যাই হোক, আমাদের টেক্সচারিং ডান। এরপরে আসেন আমরা এটাতে কিভাবে লাইট বসাতে পারি। ভিতরে এখন তো লাইট জ্বলতেছে না, তো আমরা শেডিং প্যানেল থেকে বের হয়ে লেআউটে চলে আসবো। এবং এইখানে দেখেন আমরা জিনিসটাকে দেখতে পাচ্ছি না, যে ইমেজ গুলো আমরা বসালাম এখানে বা টেক্সচারিংটা করলাম, দেখতে পাচ্ছি না। কিভাবে এটা আমি দেখতে পারবো, জাস্ট এইখানে আমাদের তিনটা মোড আছে, যে তিনটা হচ্ছে এখানে শেডিং রেন্ডারিং মোড আছে। একটা হচ্ছে এটা আমাদের ভিউ পোর্ট শেডিং, এটা দিলে আপনার একদম বাই ডিফল্ট সব এরকম গ্রে কালার দেখাবে। সেকেন্ড আছে আমাদের ম্যাটেরিয়াল প্রিভিউ, এটা দিলে আমরা হচ্ছে দেখতে পাবো যে ফোনটার প্রিভিউ কিরকম দেখাচ্ছে। ফাইনালি এটা আমাদের আছে রেন্ডার প্রিভিউ, এটা দিলে আমাদের একদম রেন্ডারের প্রিভিউটা দেখাবে। এখন দেখেন এই যে লাইটটা এখানে আছে, লাইটের প্রিভিউটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমি নর্মালি শেডিং ট্যাবে থাকি আপাতত, সেই মানে ম্যাটেরিয়াল প্রিভিউতে। আমি এখানে লাইট অ্যাড করবো এখন এটার জন্য। লাইট অ্যাড করতে হলে শিফট এ প্রেস করবেন, দেন অবজেক্ট মোডে, কিন্তু অবশ্যই এডিট মোডে না। শিফট এ এন্ড দেন এখানে লাইটের অপশন আছে আমাদের। আমরা এখান থেকে পয়েন্ট লাইট নেবো, একটা পয়েন্ট লাইট। এখানে আরো নিচে অনেক লাইট আছে, সানলাইট, ওগুলো পরে দেখবো আমরা। পয়েন্ট লাইট নিয়ে আসলাম, এন্ড দেন একটা পয়েন্ট লাইট আমাদের চলে আসছে, কিন্তু কোথায় আসছে, এটা গ্রিডের সেন্টারে। আপনি যেটা করবেন, এটাকে যে দেখেন পয়েন্ট লাইট আসছে কিনা বুঝবেন কিভাবে, এই যে দেখেন পয়েন্ট লাইট 1 নামে একটা জিনিস আসছে এখানে। আপনি গ্র্যাব করলে এটাকে, এই যে জিনিসটা আসছে। তো এটা আমি গ্র্যাব করবো জেড অ্যাক্সিসে, এন্ড একদম টেবিল ল্যাম্পের এই মাঝ বরাবর এখানে বসে দিব। এই যে লাইটটা কিন্তু এখানে বসছে আমাদের। এবং আপনি এটার পাওয়ার নিয়ে কাজ করতে পারবেন এখন। কিরকম, আমরা যদি এখানে পাওয়ার 10 ওয়াট দেওয়া আছে, তো 10 ওয়াট অনেক কম, আমরা এটাকে ধরেন 500 ওয়াট দিলাম। এখন যদি একটু রেন্ডারিং মোডে যাই, এই দেখেন ভিতরে লাইট জ্বলতেছে না, পুরো আলোকিত হয়ে গেছে, কিন্তু এটার ভিতর থেকে তো লাইট আসার কথা, আসতেছে না স্যার। আসে না। এটা আমি ভালো করে বোঝার জন্য আরেকটা লাইটটা যে আসছে সেটা বোঝার জন্য এই যে একটা প্লেন অ্যাড করতেছি তারা। শিফট এ এন্ড দেন মেশ থেকে প্লেনে যাব, এই যে বড় একটা প্লেন অ্যাড করে দিলাম, এটা আমাদের ফ্লোরে কাজ করবে। দেখেন কি হলো, এইখানে আমাদের একটা লাইট ঠিকই আসছে, কিন্তু এটা মানে ভেদ করে আসতেছে না। এই জিনিসটা আমি নিচের কিভাবে, দিকে আছে লাইটটা। জি নিচের দিকে আসছে কারণ এটা আটকানো, একদমই লিমিট করা। তো আমরা কিভাবে এই জিনিসটা সলভ করতে পারি, সেই ক্ষেত্রে আমাদের শেডিং ট্যাবে আসতে হবে। যান শেডিং ট্যাবে, এবং এইখানে আমাদের এই শেডিং ট্যাবে এসে এটাকে দেখতে হবে, এই যে আমাদের টেক্সচারের যে শেডটা আছে, ল্যাম্পের শেডটা। দেন আপনি এটার শেডিং নোট গুলো দেখতে পাবেন। আপনি যেটা করবেন, নিচে আমাদের ট্রান্সমিশন নামে একটা সেকশন আছে, ট্রান্সমিশন। হ্যাঁ, ট্রান্সমিশনে এসে আপনি এখানে ট্রান্সমিশন নিয়ে হচ্ছে একটু টুইকিং করবেন। কি করবেন, এখানে দেখেন এই যে রেন্ডারিং বোর্ডে আসলাম, ট্রান্সমিশনের ওয়েটটা আপনি বাড়াই দিবেন আস্তে। তো দেখেন এটা ট্রান্সমিশন যখন বাড়াচ্ছি, এখন কি এটা ভেদ করে আসতেছে না বাইরে আমাদের? বুঝতেছি না তো স্যার। এই যে দেখেন সাদা হয়ে গেছে, তো এটা আগে জিরো জি ছিল, স্যার। যখন জি আস্তে জি আস্তে বাড়াচ্ছি, এই যে দেখেন জি জিনিসটা স্যার বুঝতেছি। আস্তে আস্তে এখন আমাদের লাইটটাকে ইমিট করতেছে। জি তো স্যার। আমাদের জাস্ট ট্রান্সমিশনে এসে একটু একটা প্রপার ভ্যালু এখানে বসাতে হবে। একদমই ফুল 1 দিতে হবে না, আপনি জাস্ট যেটা আপনার জন্য ভালো কাজ করে সেরকম একটা লেভেলে আপনি এটা রাখবেন। এখন জিনিসটা হচ্ছে আগের থেকে
ভালো লাগতেছে এবং দেখে মনে হচ্ছে যে না লাইটে হচ্ছে ভিতর থেকে পাস করতেছে। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় 500 ওয়াট একটু বেশি দিয়ে ফেলছি, আমি একটু কমাই দিই। 500 না, এটা আমি 100 ওয়াট দিলাম। ওর 50 ওয়াট দিলে কিরকম আছে দেখি। চলে 50 ওয়াটে, বাট আমি 100 ওয়াট। এখন দেখে মনে হচ্ছে না এটা একটা টেবিল ল্যাম্প। জি স্যার। আমাদের প্রথম মডেল কিন্তু আমরা করে ফেললাম, এবং এটা আরো সুন্দর করার জন্য আমি একটু ব্যাকগ্রাউন্ড অ্যাড করবো এখানে, এবং দেন ক্যামেরা দিয়ে একটা রেন্ডারও করে ফেলবো আমি এটা। হ্যাঁ, এইভাবে জাস্ট কিন্তু এই যে একটা পয়েন্ট লাইট আছে এখানে, বাই দ্য ওয়ে পয়েন্ট লাইটটা হচ্ছে আপনি এখানে না দিয়ে ডিলিট করে দেবো, এটা আমি ডিলিট। আমি পয়েন্ট লাইটটা চারদিকে হচ্ছে 4টা পয়েন্ট লাইট বসাবো, তাহলে জিনিসটা আরো সুন্দর লাগবে। এইভাবে দেখেন। আচ্ছা, ব্লেন্ডার হচ্ছে আমার ল্যাপটপ সেট করা। আই থিঙ্ক হ্যাং করছে আমার পিসি, বিকজ আমার লোকাল ডিসপ্লেতে আমার জায়গা নেই এই কারণে। ওকে, সেভ দিয়ে নেই, ক্র্যাশ করে রাখে। অবশ্যই কাজ করে একটু কাজ করে আপনি সেভ দিবেন, তাহলে ক্র্যাশ করলেও ফাইল লসের আর ই থাকবে না, ফাঁকা থাকবে। আমি এখানে আর কিছু পয়েন্ট লাইট অ্যাড করবো। গ্র্যাব জেড, গ্র্যাব ওয়াই। ওকে, লাইটটা নিয়ে আসলাম। এই লাইটটাকে আমি ডুপ্লিকেট কিভাবে করতে পারি? ডুপ্লিকেট আমি করব শিফট ডি দিয়ে। যে কোনো অবজেক্টকে অবজেক্ট মোড থেকে আপনি ডুপ্লিকেট করতেন, একটা শর্টকাট কি বলেন তো ব্লেন্ডারে? শিফট ডি। ঠিক আছে, শিফট ডি দিয়ে আপনি হচ্ছে ডুপ্লিকেট করতে পারেন। দেখেন একটা ডুপ্লিকেট কপি আপনার চলে আসছে এই লাইটে। ঠিক আছে, টপ ভিউতে আসেন, এই দুইটাকে শিফট ডি ধরেন, শিফট ডি। এই যে দেখেন দুইটা ডুপ্লিকেট কপি চলে আসছে, এটা চলে আসলো। আমরা এটাকে রোটেট করবো জেড অ্যাক্সিসে, এইখানে জাস্ট বসাই দিলাম। তারপর চারদিকে 4টা হচ্ছে লাইট বসালাম। এখন যদি একটু প্রিভিউটা দেখি কিরকম আসে, এরকম আসে আপাতত। এটা আমি ভ্যালুটা বাড়াচ্ছিলাম, 100 ওয়াট দিলাম। বাই দ্য ওয়ে লাইটের কালার আপনি চেঞ্জ করতে পারেন, সো অবশ্যই এটা এখন হোয়াইট কালার দিচ্ছে। আপনি লাইটের কালার চেঞ্জ করলে এটা আপনাকে একটা ডিফারেন্ট কালার দিবে। দেখেন একটা ওয়ার্ম টোনের একটা কালার দিলাম, এই যে দেখেন এখন হচ্ছে আরো বেটার লাগতেছে না আগে থেকে? বেটার লাগতেছে, কি বলেন? স্যার ফুলফিল ফাইটটা দিতেছে, দেখা যাইতেছে কি স্যার, ফাইটটা দিতেছে আলো মানে একটু ইয়ে আচ্ছা, দিয়ে ঝিরঝির যায়। করতেছে বিটেবির মতো। জি স্যার। ওইটা করবে, ওটা আপনার শুরু থেকে করবে, কিন্তু এটা যখন ফাইনাল রেন্ডার আমরা দিব তখন আর করবে না। তো প্রবলেম নেই, হ্যাঁ, এটা আস্তে আস্তে সলভ হবে। ধন্যবাদ স্যার। আরো কিছু কালার দেন, প্রত্যেকটি ওয়ার্ম কালারের টোন দিয়ে দিলাম আমি এখানে। পুরোটা এখন আমাদের একটা ওয়ার্ম টোন হচ্ছে ঘুরে গেছে। এটা কেন আমি কমপ্লিমেন্ট হিসেবে ইউজ করলাম পাশে। দেন এইটাতে আপনি একটা ম্যাটেরিয়াল দিতে পারেন, ম্যাটেরিয়াল ওইখান থেকেও দিতে পারেন, এই সাইড থেকেও দিতে পারেন। এই যে একই জিনিস, জাস্ট যদি প্লাসে ক্লিক করেন ওইখানে আমরা নোট বেস সিস্টেমটা পাবো, এখানে জাস্ট পাবো না। এবং এখান থেকে আপনি এটা একটু ব্ল্যাক করে দিবেন, ডার্ক কালার করে দেন। এটার রাফনেস আপনি কন্ট্রোল করতে পারেন অবশ্যই। দেখেন আপনার এখানে রিফ্লেকশন দেখাচ্ছে, এবং এত রাফনেস দিবা না। মেটালিকও করে দিতে পারেন, মেটালিকও রাখতেছে। একটা আরেকটা হচ্ছে ওয়াল আমি দিব এখানে পিছনের দিকটাতে, শিফট এ এন্ড মেশ থেকে প্লেন স্কেল করেন একটু এটাকে, দেন গ্র্যাব করে একটু দিকে নিয়ে আসেন ওয়াই অ্যাক্সিসে। ফাইনালি এটাকে রোটেট করব, রোটেট x90। ঠিক আছে, এটা কি করলাম আমি? রোটেট আমি করবো এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। কিন্তু যদি আমি এটাকে একদম অ্যাঙ্গেল ওয়াইজ করতে চাই, একদম 90 ডিগ্রি বরাবর, তাহলে কি? রোটেট টুলে প্রেস করবেন, তারপর কোন অ্যাক্সিসে করতে যাচ্ছেন সেটা, দেন ফাইনালি আপনি কি করবেন? কিবোর্ড থেকে 90 লিখে দিবেন। ঠিক আছে, কিবোর্ড থেকে 90। তাহলে কি হচ্ছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা সুন্দর করে আমাদের রোটেট হয়ে গেল। গ্র্যাব করে ওয়াই অ্যাক্সিসের কাছাকাছি নিয়ে আসেন এইখানে। এই যে আমাদের একটা ওয়াল আমরা পেয়ে গেলাম। এখন একটু যদি ক্যামেরার ভিউতে যাই আমরা, ভিউ ক্যামেরা,
এরকম জিনিসটা আসবে। কিন্তু আমাদের দেখেন কর্নার টর্নার বের হয়ে গেছে, আর এবং আমাদের অবজেক্টটাও হচ্ছে সেন্টারে নেই। আমরা কিভাবে সেন্টারে আনতে পারি? সেন্টারে আনতে হলে আমাদের কিবোর্ড থেকে এন প্রেস করতে হবে এই ভিউতে থাকা অবস্থায়, এবং এইখানে দেখেন ক্যামেরা টু ভিউ একটা বাটন আছে, এটা আপনি অন করে দেন। দেখেন এটা অন করার সাথে সাথে আপনার এই যে ফ্রেমের চারপাশে একটা রেড কালারের আউটলাইনার আসবে, এবং আপনি এটা থাকলে বুঝতে পারবেন যে আপনি এখন যদি হচ্ছে ন্যাভিগেশন করেন এখানে, সেইটা আপনার ক্যামেরার ভিতর থেকে ন্যাভিগেশনটা হবে। এন্ড আপনি এইভাবে ক্যামেরা অ্যাঙ্গেল সেট করতে পারেন সুন্দর করে। চেষ্টা করবেন আপনার ফোকাসটা যেন একদম কি বলে ফোকাস না, এই যে ক্যামেরার হচ্ছে একদম সেন্টারে যেন থাকে আপনার অবজেক্টটা। এটা অবশ্যই সবসময় চেষ্টা করবেন, কারণ অবজেক্ট যদি সেন্টারে না থাকে তাহলে জিনিসটা সুন্দর আসবে না দেখতে। আমি এটার কালার গুলো একটু এক সাইড থেকে একটু ব্লু কালার করে দিতে পারি, তাহলে জিনিসটা আরো একটু ড্রামাটিক লাগবে একদম। বা এটা আপনি হচ্ছে প্লেসমেন্ট করে দিতে পারেন আপনার ইচ্ছা মতো শুধুমাত্র প্লেসে। এটা আপনি ধরেন হোয়াইট কালারই রাখলেন বা এরকম। তো এই কালার গুলো আপনার লাইটের কালার, এটা আপনার পার্সোনাল প্রেফারেন্স, এগুলো আপনি নিজে সেট করে দিবেন। এইটাকে আমি একটা ম্যাটেরিয়াল দিব হোয়াইট কালারের, হোয়াইটে থাকুক। এখন আমি হচ্ছে বের হবো কিভাবে ক্যামেরা থেকে, জাস্ট ক্যামেরা এখানে একটা টিক মার্ক উঠে গেল, পরে আমরা হচ্ছে বের হয়ে গেলাম ক্যামেরা থেকে। দেন এখন আমি এটাকে রেন্ডার করবো কিভাবে? রেন্ডার করার জন্য আমাদের একটু সেটিংস আসতে হবে। এইখানে সাইকেল এটা থাকবে, আপনি চাইলে ইভিতেও দিতে পারেন, ইভিতে দিলে আরো ফাস্ট রেন্ডার হবে, তো অতটা সুন্দর আসবে না। দেখেন ইভিটার সাথে সাথে কিন্তু ঝিরঝিরটা কমে গেছে। হ্যাঁ, ইভিটার সাথে সাথে ঝিরঝিরটা কমে গেছে, কিন্তু ফাস্ট রেজাল্ট দিচ্ছে এখন আমাদের এখানে। আপনি চাইলে ইভিতেও রেন্ডার দিতে পারেন। রেন্ডার কিভাবে করবো আমরা? এই যে রেন্ডার, রেন্ডার ইমেজ, এটা শর্টকাট হচ্ছে F12। ঠিক আছে, কিবোর্ড থেকে F12 দিবেন, তাহলে হচ্ছে আমরা রেন্ডার পৌঁছে যাবো। তো দেখেন এখান থেকে রেন্ডার ইমেজ, এবং আমাদের ক্যামেরাতে যে দেখেন রেন্ডারটা শুরু হয়ে গেছে, এবং রেন্ডারটা হয়ে গেছে 3 সেকেন্ড লাগছে আমাদের। বুঝতে পারলাম বিষয়টা? না স্যার বুঝতে পারিনি। বুঝতে পারেন না? কি স্যার বুঝেন নাই? শেষের দিকে অনেক কিছুই কোনোটাই বুঝি না, মাথার উপর দিয়ে বুঝতেই গেছে। পারতেছি না, সবকিছুই স্যার বানাইতেও পারি নাই, বুঝতেও পারি এখন তো না, এটা তো ক্লাস এখন শেষে তো বানাতে বানাবেন। পারবেন না ভাইয়া। আমি যদি ক্লাসের সাথে সাথে মানে আপনার বানাতে চেষ্টা করেন, তাহলে তো ক্লাস 5-6 ঘন্টাও শেষ হবে না, তাই না? লিস্ট 2 আওয়ার্স তো 2 ডেজ তো টাইম লাগবেই। হ্যাঁ, একটু প্র্যাকটিস করতে হবে। থেকে থেকে প্র্যাকটিস করতে হবে। জি, হ্যাঁ জি। স্যার ওই ভুলটা হয়ে গেছে, আমি গতকালকে ইলেকট্রিসিটি চলে যাওয়ার পর লাস্টের ক্লাসটা করতে না পেরে ওই টানাটানি গুলো করতে পারতেছি না, এটা হলো প্রবলেম হয়ে গেছে। ওটার ভিডিও গুলো আছে। আচ্ছা, ভিডিও দেখে আপনি প্র্যাকটিস করেন একটু, যেখানে প্রবলেম ফেস করবেন ওই জিনিসটা আমাকে ইনস্ট্যান্টলি একটু দেখান মেসেঞ্জারে অথবা ফেসবুকে। সবার আগে ম্যাকটা তুলে কাঁচার দিতে হবে স্যার, তাহলে ঠিক হয়ে যাবে। ভাই আমারও ম্যাক আছে। আমরা একদিন আমাদের হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আছে মেবি ক্রিয়েটিভ আইটির, আপনি এখানে অ্যাড হন, ওইখানে আমরা আমি অ্যাড আছি ভাই, অ্যাড আছি। হ্যাঁ ওইখানে প্রবলেম সলভ করে ফেলবো ইনশাআল্লাহ, প্যারা নেই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলেন। স্যার আমি মুন্না বলছিলাম। আমি আসলে কারণবশত আমি 3টা ক্লাস করতে পারি নাই, আজকে জয়েন করেছি। সো সেই হিসাবে আমাকে একটু অ্যাডভাইস করেন, আমি ওই আগের জিনিসগুলো ভিডিওগুলো কিভাবে দেখতে পারবো? আচ্ছা, আগের ভিডিওগুলো আপনার গ্রুপে দেয়া আছে, ফেসবুক গ্রুপে। ঠিক আছে, আপনি ওইখান থেকে এটা কালেক্ট করে নিয়েন, এবং এখন একটু প্র্যাকটিস করেন ভিডিওগুলো দেখে। যদি কোথাও প্রবলেম হয় তাহলে গ্রুপে একটা পোস্ট করে দিবেন স্ক্রিন রেকর্ড সবার করে। যে গ্রুপটা আছে ওই গ্রুপে পাওয়া যাবে? হ্যাঁ, ফেসবুক গ্রুপে সবাইকে পাবেন ওটা। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আমি এইভাবে Thank you, ইনস্ট্রাকশন দিয়ে দেবো। আচ্ছা, আমাদের রেন্ডার ইমেজটা আমরা কিভাবে আপাতত ইভি দিয়ে করবো? ঠিক আছে, ব্লেন্ডারে 2টা রেন্ডার ইঞ্জিন থাকে, একটা হচ্ছে সাইকেল আর একটা হচ্ছে ইভি। সাইকেলটা বেটার আউটপুট দেয়, এটা হতেও টাইম লাগে এই জন্য, কিন্তু আমি আপনাদের ভালো একটা সেটিংস দেখিয়ে দিব এটার জন্য। এটাতে আপনারা খুব তাড়াতাড়ি রেন্ডার করতে পারবেন। কিন্তু আপাতত আমরা ইভি দেখবো, তো ইভি এটা সেট করে দিবেন, এন্ড দেন আপনি জাস্ট এখান থেকে রেন্ডার ইমেজ দিয়ে দিবেন। এটা আপনার হতে বেশিক্ষণ টাইম নেবেন, এবং রেন্ডার ইমেজ হয়ে যাবে। দেন আপনি ফাইনালি ইমেজে ক্লিক করে সেভ অ্যাজ, ডেস্কটপে সেভ করতেছি, এটা পিএনজি অথবা আপনি অন্যান্য ফরম্যাটেও সেভ করতে পারেন। এই যে ফাইল ফরম্যাট জেপিজিও আছে এখানে, যে পিএমপি, আওয়ামী লীগ, হ্যাঁ জেপিজি, অনেক ফরম্যাট আছে এখানে, আপনি যে কোনো একটা এখান থেকে নিতে পারেন। আমরা পিএনজি নিব, পিএনজি হচ্ছে আপনার ভালো ফরম্যাট। ওকে, এটা আমি ডেস্কটপের নাম দিচ্ছি
কি দিব টেবিল ল্যাম্প এন্ড দেন এখান থেকে সেভ অ্যাজ ইমেজ দিয়ে দিব। তাহলে হবে কি ডেস্কটপে আমরা একটা ফাইল পাবো টেবিল ল্যাম্প হিসেবে। এই যে আমরা একটা ইমেজ হচ্ছে এখান থেকে জেনারেট করলাম। তো এটা আমাদের প্রথম মডেল একদম, তাই না? ব্লেন্ডারে একদম আমরা আমাদের ফার্স্ট মডেলটা আজকে হচ্ছে কি এখানে দেখলাম। এবং আশা করি এটা আপনারা বাসায় প্র্যাকটিস করলে এভাবে তৈরি করতে পারবেন। পারা যাবে? ইনশাআল্লাহ ট্রাই করতে ইনশাআল্লাহ। হবে স্যার। ওকে, অবশ্যই ইনশাল্লাহ ট্রাই করা যাবে। করবেন। প্রথম আমাদের যেহেতু মডেল, আমরা টেবিল ল্যাম্পটা কমপ্লিট করে ফেলবো। যদি কেউ কোথাও প্রবলেম ফেস করেন বা কারো হচ্ছে না, আমাকে ওই জায়গাতে স্ক্রিনটা রেকর্ড করে অথবা স্ক্রিনশট দিয়ে দেখাবেন যে, আর একটা মেনশন দিয়ে দিন আমাকে, হ্যাঁ, গ্রুপে পোস্ট করে আমাকে একটা মেনশন করে দিবেন যে এই জায়গা থেকে হচ্ছে না, আমাকে একটু দেখাই দেন। তাহলে আমি হচ্ছে ওখানে আপনাকে কমেন্টে অথবা হচ্ছে দেখাই দেবো, স্ক্রিন রেকর্ড করে হচ্ছে দেখাই দেবো কিভাবে করতে হবে। ঠিক আছে, জি স্যার। ট্রাই করেন সবাই। ওকে, ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত। স্যার একটা আমি প্রেজেন্ট, একটু একটা মিনিট স্ক্রিনটা শেয়ার করতে চাইছিলাম স্যার। আচ্ছা আমি একটু প্রেজেন্টটা নিয়ে নেই, তারপরে আমরা দেখি। মেহেদী সাহেব, ঠিক আছে স্যার, প্রেজেন্টটা তাহলে নিয়ে নেন। ঠিক আছে, প্রেজেন্টটা নিয়ে নেই, তারপরে স্যার আজকে আমাদের কোনো হোমওয়ার্ক থাকবে না? হ্যাঁ হ্যাঁ, ক্লাসে যা দেখাবো ওই দিনের হোমওয়ার্ক ওইটাই, এটা বলতে হবে না, ঠিক আছে? ক্লাসে যতটুকু দেখাবো ওইটাই হোমওয়ার্ক, ওইটাই প্র্যাকটিস করতে হবে। আমি যদি বলতে ভুলেও যাই যে এটা আপনাদের হোমওয়ার্ক, স্যার তাও আমাদের ওইটা করতে। মডেলিং করে কি রেন্ডার ইমেজ দিতে হবে নাকি হ্যাঁ হ্যাঁ, শুধু মডেলিং? রেন্ডারিং মিস্টেক দিবেন, ঠিক আছে। রেন্ডারিং। স্যার ক্লাস তো শেষ। হ্যাঁ, ক্লাস শেষ, প্রেজেন্টটা নিব, এরপরেই হচ্ছে আপনারা লিখতে পারবেন। একটু ওয়েট করে স্যার আমি। আর যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে তারা ক্লাস শেষে থাকবেন, তারা প্রবলেম শুরু করবেন। আর যাদের তারা আছে তারা হচ্ছে লিখ নেবেন প্রেজেন্টে নেওয়ার পরে, ঠিক আছে? স্যার আমাদের ক্লাস কি 8টায় শুরু হয়েছিল? না না, 8টায় না, 7টায় শুরু হয়েছে। ও আচ্ছা, না আমাকে মেল করা হয়েছিল, সেটাতে 8টা থেকে 10টা লেখা ছিল। আচ্ছা আচ্ছা, মনে হচ্ছে এটা রেগুলার হচ্ছে আমাদের 8টায় শুরু হবে, 8টা থেকে 10টা, 2 ঘন্টা ক্লাস। কিন্তু রমজান উপলক্ষে আমরা 1 ঘন্টা করে করছি এখন, কারণ তারাবির আচ্ছা নামাজ হচ্ছে আচ্ছা। তো একটু পরে, এই জন্য। ও আচ্ছা। তবে ওকে আমরা স্যার, থ্যাংক ইউ টপিক স্যার। গুলো কভার করবো আর কি, ক্লাস বাই ক্লাস, সমস্যা নেই। ওকে, তানজিন আক্তার, প্রেজেন্ট স্যার। সায়রা তাসনিম ইসলাম, নিলয় রয়, নিলয় সাহেব ছিল। প্রেজেন্ট স্যার, হ্যাঁ, নিলয় সাহেব দিয়েছে। প্রেজেন্ট স্যার। ওকে, নিজামুদ্দিন। স্যার একটু সমস্যা তো। আমি সায়রা তাসনিম ইসলাম, প্রেজেন্ট হ্যাঁ, দিতে সায়রা পারিনি। ম্যাম, ঠিক আছে, সায়রা ম্যাম আপনারটা দিয়েছি। কাউসার হাসান, সরি নিজামুদ্দিন সাহেব আছেন? হ্যাঁ, নিজামুদ্দিন সাহেব? প্রেজেন্ট স্যার, প্রেজেন্ট ওকে, স্যার। কাউসার হাসান, জি স্যার। মুন্না খান, মুন্না সাহেব কোনো তো ছিল। স্যার আমি একটু লিভ নিলাম স্যার। আচ্ছা ঠিক আছে, প্রেজেন্ট। ধন্যবাদ। ঠিক ঠিক আছে, আছে স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাদমান ফারির হৃদয়, নিবাস ঢালি, শাহাদুল আলম শিমুল, প্রেজেন্ট স্যার। এমডি সামাউন ঢালি, দীপ্ত দাস, এমডি হেলাল হোসেন, ইয়েস স্যার। শেখ ফাইজুর রহমান, এমডি আবু তোহা ইভান, রাশেদুজ্জামান, প্রেজেন্ট স্যার। মেহেদী হাসান রাব্বি, এমডি প্রেজেন্ট হোসেন স্যার। শাহরিয়ার। স্যার মেহেদী হাসান রাব্বি স্যার প্রেজেন্ট। পেয়েছি। স্যার এমডি হোসেন শাহরিয়ার, ইয়েস স্যার। সুভাশিস রয়, প্রেজেন্ট স্যার। এইচ এম ফয়সাল বিন ইসলাম, জি প্রেজেন্ট। এমডি ইমরান আহমেদ, ইনুন নিশাত, প্রেজেন্ট। আবু বকর সিদ্দিক,
হাসিন রায়ান, স্যার। মাইনুল ইসলাম, প্রেজেন্ট স্যার। মোহাম্মদ হাসান শাহরিয়ার, আনিসুর, প্রেজেন্ট স্যার। মোহাম্মদ আলমগীর হোসেন, প্রেজেন্ট স্যার। সাজ্জাদ হোসেন, কৌশিক বিশ্বাস, ভাইয়া আছি, কৌশিক বিশ্বাস। সামির, প্রেজেন্ট স্যার। এমডি শফিকুল ইসলাম। জি স্যার আসছি। আমি গতকালকে ছিলাম কিন্তু ওই যে মাইকের প্রবলেমের কারণে এই দিতে পারিনি, প্রেজেন্ট ওকে, দিতে ঠিক পারিনি। আছে, আমি দেখতেছি। আর সাবমিট হোমওয়ার্কও করে দেব। দিয়েছিলাম গত। ওকে। ফারিয়া জাহান তমা, প্রেজেন্ট স্যার। ওকে। প্রশান্ত শর্মা, প্রেজেন্ট স্যার। জান্নাত আরা ফেরদৌস, প্রেজেন্ট স্যার। নওশাদ আরেফিন। নওশাদ আরেফিন ম্যাম নাই? Okay. ঠিক আছে, এবারে আমরা যাদের প্রবলেম আছে তারা প্রবলেমস গুলো আমাকে শো করেন, আর যারা যারা হচ্ছে তারা আছে তারা লিড নিতে পারেন। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। মুন্না স্যার আমি স্যার হ্যাঁ, আমি মুন্না একটু খান স্যার স্যার আপনি স্ক্রিন প্রেজেন্ট দিয়েছেন। জি জি, মেহেদী সাহেব আপনি স্ক্রিনটা শেয়ার করেন। জি স্যার আমি করছি। স্যার মুন্না প্রেজেন্ট, আপনি তো ডাকেন না আমাকে। হ্যাঁ মুন্না সাহেব, আপনাকে ডাকলাম আমি। আপনাকে আমি আচ্ছা, দেখেছিলাম। স্যার জি জি, আপনাকে দিয়েছেন। শেষ। ওকে। আর এগুলো শেষ হোমওয়ার্ক করো। কিন্তু টেবিল ল্যাম্প থাকবে, হ্যাঁ টেবিল ল্যাম্পটা অবশ্যই হোমওয়ার্ক করবেন সবাই। নেক্সট ক্লাসে আমি দেখবো সবার হোমওয়ার্ক, এবং এটা রেন্ডার করে তারপর আপনারা আপলোড করবেন ফেসবুকে ইমেজটা। ঠিক স্যার আছে? আমার শেয়ার হচ্ছে না আচ্ছা, আপনি স্যার। ওই যে মাইকটা মিউট করার যেখানে অপশন আছে না পিসিতে, ওইটার পাশে দেখেন শেয়ার আছে, শেয়ারে ওইটা ক্লিক স্যার করার দেওয়া আছে, পরে ওইখানে গেছি স্যার। আচ্ছা আপনি উইন্ডোজে স্ক্রিনটাতে আইছি। ক্লিক করেন। উইন্ডো না, স্ক্রিনে ক্লিক করেন। দিছি স্যার। স্ক্রিনে দেওয়ার পরে তাহলে সাথে সাথে হয়ে যাবে আপনার। হচ্ছে না স্যার। কত কথা। এই দেখেন আমার স্ক্রিন দেখা যাচ্ছে। জি স্যার। এইখানে এই যে শেয়ার বাটনে আসলে তাহলে এটা চলে আসবে পর, এখন তো আসবে না, সেটা আবার অফ হয়ে যাবে। এইখানে আপনি পাবেন শেয়ার, দেন হচ্ছে এই যে স্ক্রিনে ক্লিক করবেন তাহলেই আপনার অটোমেটিক্যালি অন হয়ে যাবে। দেখেন ট্রাই করে দেখেন আবার। হচ্ছে না? না স্যার। স্যার স্ক্রিন শেয়ার অফ করা আছে নাকি? আচ্ছা আমি দাঁড়ান আপনাকে পারমিশন দিচ্ছি। মেবি হতে পারে যে পারমিশনটা অফ করাই নিতে পারে। না, আমার এখানে প্রেজেন্টটা এভরিওয়ান দেয়া আছে, বুঝছেন? প্রবলেম হওয়ার কথা না। আবার একটু ট্রাই করুন তো, আমি সেভ করে দিচ্ছি আবার এভরিওয়ান দিয়ে। এবার দেখেন। হয় না? না স্যার স্ক্রিন স্যার একবার একটু আপনি দেখা দেন, আমি একটু দেখি আচ্ছা কোনটা। ঠিক আছে, আপনি বলেন তাহলে কি সমস্যা হচ্ছে। বলেন। স্যার মানে আমার লুপ কাট গুলা আসছে না, মানে লুপ কাট গুলা কয়া কন্ট্রোল আর দিয়ে দিলেও লুপ কাট গুলা আইতাছে না আমার আচ্ছা যদি সিলিন্ডারে। না আসে সেক্ষেত্রে আপনি ইমেজটাকে হাইড করে দিবেন। চোখের এটাতে ক্লিক করলে হাইড হয়ে যাবে। ব্যাক দিলাম। এই যে ধরে আপনার লুপ কাট এরকম আসতেছে, আপনি কন্ট্রোল আর করতেছেন কিন্তু কিছু আসে না, তাই তো? এরকম। জি স্যার। এই ক্ষেত্রে আপনাকে অবজেক্ট থেকে এডিট মোডে যেতে হবে, তাহলে আসবে। তাহলে দেখেন এই যে বর্ডার গুলো আউটলাইনের গুলো এখন ডিফারেন্ট লাগে না, এখানে কম্পোনেন্ট চলে আসছে অনেক। হ্যাঁ, আপনি করবেন কি এখন আপনি কন্ট্রোলার দিবেন, তাহলে আপনার আসবে। ঠিক আছে, এডিট মোডে স্যার থাকতে হবে। অবজেক্ট থেকে আগে এডিট মতো নিব। জি জি জি, এডিট মোডে গিয়ে দেন আপনি ট্রাই করেন, তাহলে অবশ্যই আসবে।
চল স্যার আমি একবার ট্রাই করে আসি। আচ্ছা করেন, এখনই করেন। স্যার আমাকে একটু স্টার্টিং পয়েন্ট একটু দেখাই দেন। স্টার্টিং পয়েন্টটা মানে মানে এইটা যে শুরু হয়েছে শুরুটা একটু দেখাই দেন। আমি তো ক্লাসটা পুরোটা পাই ও নাই তো আচ্ছা, পুরো তো পান নাই আপনি, জি। আচ্ছা আপনি এটা কাজ করেন, আপনি জাস্ট আজকে যেটা করবেন, আপনি নিউ ফাইল যাচ্ছে, দাঁড়ান সেভ করে দিই ফাইলটা, দেন নিউ ফাইলে যাচ্ছে একটু। এইরকম আপনি একটা ইন্টারফেস পাবেন আজকে। হ্যাঁ, ব্লেন্ডার ওপেন করলে আপনি ব্লেন্ডারটা 4.0 যে ভার্সনটা আছে ওইটা ইনস্টল করেন, তাহলে আপনি ওর সাথে ফলো অ্যালং করতে পারবেন। দেন আপনি কি করবেন, এখানে আপনার বাই ডিফল্ট একটা কিউব থাকবে, আমার এখানে বাই ডিফল্ট কিউবটা রিমুভ করে এই জন্য আসতেছে না। যাই হোক, আমি শিপ থেকে এই যে কিউব দিলাম, এরকম একটা কিউব আপনার থাকবে। আপনি যেটা করবেন আজকে, আপনি এটাকে মুভ করবেন, নেভিগেশনটা হচ্ছে কিভাবে করতে হয় সেটা দেখবেন। নেভিগেশন করতে হলে এই যে ঘোরাচ্ছি না আমি, অরবিট করতেছি, এইটা করতে আমাদের শর্টকাট হচ্ছে মিডল মাউস। মাউসের স্ক্রোল হুইলের নিচে একটা বাটন থাকে, ওইটা ধরলে আপনি এখানে মিডল মাউস দিয়ে নেভিগেট করতে পারবেন এইভাবে। দেন প্যানিং, আপনি অরবিট না করে ক্যামেরা কিভাবে সরাবেন এইভাবে, এটাকে হচ্ছে বলা হয় প্যানিং। প্যানিংটা হচ্ছে আমাদের শিফট প্লাস মিডল মাউস। ওকে, ফাইনালি কন্ট্রোল প্লাস মিডল মাউস দিলে আপনি জুম ইন জুম আউট করতে পারবেন, অর আপনি মাউসের স্ক্রোল বাটন দিয়েও সেম কাজটা করতে পারবেন, স্ক্রোল দিয়েও এটা স্যার হবে। একটু আমি এডিট মোডটা পাচ্ছি না স্যার, একটু দেখা দিলে ভালো হতো। এডিট মোড অবজেক্টে দেখেন আমার, গেছিলাম স্যার। এই যে এখানে আসেন, এখানে এই যে এডিট মোড আছে, বা ট্যাব প্রেস করেন, কিবোর্ড থেকে ট্যাব প্রেস করেন, তাহলে আসবে। ঠিক আছে, ওকে দেখেন। তারপরে মুন্না সাহেব, এই গেল আমাদের নেভিগেশন। হ্যাঁ, তারপরে এখন আমি এটা একটু প্র্যাকটিস করবো আসলে বসে ক্লাস ভিডিও দেখে দেখে। আর তারপরে যদি মুভ টুল, আপনি এটাকে মুভ করতে চান, তাহলে মুভ করার জন্য আমাদের হচ্ছে এখানে মুভ টুল আছে, এটা দিয়ে আপনি চাইলে এদিকে 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 বা মাঝখান থেকে ধরে ফ্রিলিও মুভ করতে পারেন। তো এটা থেকে আর বেটার ওয়ে আছে আমাদের, এটা হচ্ছে গ্র্যাব টুল। জি স্যার, পেয়েছি। পেয়েছেন হচ্ছে এখন? জি স্যার, থ্যাংক ইউ স্যার। My স্যার আমি pleasure. লিভ নিলাম তাহলে। ঠিক আছে, লিভ নিতে হবে। তো এখন যদি আমি এটাকে মুভ করতে চাই, ওই সেম জিনিসটাই আমাদের গ্র্যাব টুল ইউজ করতে হবে। কিবোর্ড থেকে আপনি এটা ধরে জি প্রেস করেন, তাহলে দেখেন মাউসের সাথে এটা কানেক্ট হয়ে গেছে এবং আমরা এটাকে ফ্রিলি মুভ করতে পারছি। এখন আপনি ধরেন নির্দিষ্ট একটা অ্যাক্সিসে মুভ করবেন, কারণ আমাদের এখানে 3D তে কয়টা অ্যাক্সিস থাকে? 3টে অ্যাক্সিস থাকে, এক্স ওয়াই এবং কি জেড, 3টে অ্যাক্সিস থাকে। তো আপনি যে কোনো একটা অ্যাক্সিসে এটাকে মুভ করবেন, পুরো মানে ফ্রিলি না। সেই ক্ষেত্রে আপনাকে করতে হবে কি, গ্র্যাব দেন এক্স, ধরেন আমি এক্স অ্যাক্সিসে মুভ করবো, তো এক্স প্রেস করে দেন কিবোর্ড থেকে, জি আর এক্স প্রেস করবেন, তাহলেই হবে। এই যে দেখেন, তাহলে এটা এক্স অ্যাক্সিসে দৌড়াচ্ছে। আবার জি, তারপর হচ্ছে ওয়াই, তাহলে আবার এই যে ওয়াই অ্যাক্সিস এটা হচ্ছে যাবে। আবার জি তারপর জেড দিলে জেড অ্যাক্সিস এটা এখন যাবে। ওকে, আর লেফট ক্লিক করে দিলে আপনার এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে, আর রাইট ক্লিক করে দিলে ওইটা আপনার হচ্ছে ক্যান্সেল হয়ে যাবে এই অ্যাকশনটা। যেমন জি তারপর হচ্ছে জেড ধরলাম, রাইট ক্লিক করছে, আবার দেখেন একদম নিচে চলে আসছে সেন্টারে আগের জায়গাতে। আর হচ্ছে আনডু শর্টকাট হচ্ছে কন্ট্রোল জেড এইখানে। আচ্ছা, ওকে, আর রোটেট যদি করতে চান আর প্রেস করবেন কিবোর্ড থেকে, এই যে মাউসের সাথে এটা কানেক্ট হয়ে গেছে, রোটেট হচ্ছে। আর অ্যাক্সিস ওয়াইজ করতে গেলে ওই সেম অপশন, এক্স অ্যাক্সিসে করতে গেলে এক্স ধরে রোটেট করবেন, ওয়াই অ্যাক্সিস করতে চাইলে ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস করতে চাইলে এই যে জেড ধরে হবে। হ্যাঁ, আবার স্কেল তাহলে টুলের এটাতে কি ক্ষেত্রেও বেশিরভাগ শর্টকাট কি ইউজ হয় নাকি জি জি জি, অপশনে গিয়ে করা যায়? আপনি এটাকে কোনো 3D কোনো সফটওয়্যার ইউজ করেছেন? জি জি, আমি সিএলও ইউজ করেছি, ব্রাউজার ইউজ করেছি। আচ্ছা আচ্ছা, সিএলএ তো হচ্ছে আপনার লেফট ক্লিক দিয়ে হয় সব। হ্যাঁ, লেফট ক্লিক, তারপর হচ্ছে আপনার এইটা দিয়ে করতে হয়, নর্মালি আপনার স্ক্রিন কোঅর্ডিনেশন দেওয়া হয়, তাই না? জি। তো এইখানে আমাদের হচ্ছে শর্টকাট গুলো, মানে ম্যাক্সিমাম কাজই শর্টকাট বেস, টুলস এর কাজগুলো শর্টকাটে হয়। তারপরে আপনার বিভিন্ন ধরনের হচ্ছে যে নাইফ টুল আছে, বেভেল টুল আছে, তো সবই আমরা শর্টকাট দিয়ে করে থাকি এবং এটা ইজিয়ার, কারণ আপনি শর্টকাটে কাজ করলে জিনিসটা আপনার জন্য পরবর্তীতে মাসল মেমোরিতে ভালো সেট হবে, আপনি আর কুইকলি কাজ করতে পারবেন। জি স্যার। তাহলে আপনি তো আজকে আমি প্রথম ক্লাস একটু যেহেতু, টাইম নিয়ে আর এক সময় আপনার থেকে ওই শর্টকাট গুলো একটু ভালোভাবে জেনে নিব আর কি। ওকে ওকে, আপনি এটা কাজ করবেন আজকে। আপনার হোমওয়ার্ক কি জানেন? জি, ফেসবুকে গেলে আপনার গ্রুপের ভিতরে আপনার ফ্রস্টি নামে একটা ফাইল পাবেন, ফ্রস্টি ডট ব্লেন্ড, এরকম একটা ফাইল পাবেন। ওই ফাইলটা আপনি রিঅ্যারেঞ্জ করবেন, গ্রুপে দেয়া আছে, দেখেন অনেকেই হোমওয়ার্ক আপলোড করছে, যে ওইটা আমি হচ্ছে উল্টে পাল্টে দিয়েছিলাম সবাইকে,
সবাই ওইটাকে রিঅ্যারেঞ্জ করে ঠিক জায়গায় বসাইছে। জি। তো আপনার কাজ হবে আজকে ওইটা আপনি ওইটাকে রিঅ্যারেঞ্জ করে দেন হচ্ছে আপলোড করবেন। ওকে, ওই ফাইলটা স্যার গ্রুপে পাবো না? জি জি, গ্রুপে পেয়ে যাবেন। আমার নাম লিখে সার্চ করেন, আমি হচ্ছে আপলোড করেছি এটা .plain ফাইল, ওখানে পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি স্যার। হ্যালো হ্যাঁ বলেন। হ্যালো স্যার, হ্যাঁ হ্যাঁ শুভাশিস রায় বলতে বলছি। জি জি অবশ্যই বলুন। বলছি ফেসবুক গ্রুপে আমি একটা মডেলের ছবি দিয়েছি, ওটা একটু দেখবেন? ফেসবুক গ্রুপে যেমন তো হুম, দাঁড়ান এক সেকেন্ড, আমি একটু না, আমার ফেসবুকে দাঁড়ান এক সেকেন্ড দেখছি। ওয়ান সেকেন্ড, আমি হচ্ছে ফেসবুকটাতে একটু লগ ইন করে নিই। হোমওয়ার্কটার কথা বলছেন শুভজিৎ ক্লাসে? হ্যাঁ, লাস্ট আজকে যে ক্লাসটা করালেন না, হ্যাঁ হ্যাঁ, তো ওটাই আমি কালকে একটু চেষ্টা করেছিলাম, ওই মডেলটা বানিয়েছি, ওটা একটু দেখতে। আচ্ছা আচ্ছা ওকে, দেখছি। স্ক্রিন দেখা হচ্ছে? না, এটা নয়, আমাদের এটা নয়, এইটা। আচ্ছা এইটাই কেন? ওকে ওকে, হ্যাঁ 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 সুন্দর হয়েছে তো, নাইস। এটা সিলিন্ডার দিয়ে করছে তাই না? হ্যাঁ হ্যাঁ স্যার, আচ্ছা আচ্ছা good, good. ভালো হয়েছে, হ্যান্ড ওয়াশ না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। নাইস নাইস, ভালো হয়েছে। আর উপরে এটা কি দিয়ে করছে? সিলিন্ডার দিয়ে? ওটা হ্যাঁ, এটা কি সিলিন্ডার দিয়ে করেছে নাকি অন্য টুলস ইউজ করেছেন এখানে? টোটালটাই সিলিন্ডার দিয়ে স্যার। পুরোটাই সিলিন্ডার দিয়ে? বাহ বাহ, হ্যাঁ, খুবই ভালো এবং খুবই এটা ভালো। হচ্ছে আপনি যেমন আজকে ইমেজ দিয়ে করেছেন, হ্যাঁ এটা আমি কোনো ইমেজ নিইনি, টোটালটাই আমি জাস্ট নিজে দিয়ে বানিয়েছি এটা। আচ্ছা আচ্ছা, নাইস নাইস, ভেরি গুড ভেরি গুড। আপনি কি করেছেন, সামনের দিক থেকে কিছু ভার্টেক্স ধরে এদিকে জাস্ট ব্র্যাক করে দিয়েছেন, হ্যাঁ তাহলে হ্যাঁ হয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে ওকে, ভেরি ক্লিভার, গুড গুড, সুন্দর হয়েছে, নাইস, ভালো হয়েছে। ওকে গুড, কিপ ইট আপ। ঠিক আছে, আপনার এখন হচ্ছে টেবিল ল্যাম্পটা ঘুরে ঘুরে, ভেরি গুড জব, ভালো হয়েছে। ওকে, তো মোটামুটি অনেকেই মডেল করছে, করেছেন ক্লাস ক্লাসে দেখলাম। দেখ আমি রিভিউ করিনি এই কারণে, কারণ সংখ্যাটা একটু কম। নেক্সট ক্লাসে আপনাদের সবার টেবিল ল্যাম্পটা আমি রিভিউ করে দিব, ঠিক আছে? এই জন্য আজকে আমি স্যার রিভিউটা করিনি। বলুন। স্যার সালামালাইকুম। আমার একটু সমস্যা হচ্ছিল যে ট্রান্সফর্ম করার। আপনার কন্ট্রোলার দিয়ে তো লুপ কার্ড অ্যাড করছি, কিন্তু আমি যখন এটাকে মানে এক্সপ্যান্ড করার চেষ্টা করছি তখন ইকুয়ালি সব দিক দিয়ে এক্সপ্যান্ড করছে না, মানে কিছুটা মানে ওভাল শেপে, মানে গোল হয়ে এক্সপ্যান্ড না করে ওভাল শেপে এক্সপ্যান্ড করছে, মানে সিলিন্ডারটা। আচ্ছা আপনি কি এটা আপনি একটু করার দেখাবেন? সময়, জি জি শিওর, দেখেন আমার স্ক্রিনটা আমি অফ করতেছি, আপনাকে দেখেন। আপনার কি অন্য ক্লাস শুরু হয়ে যাচ্ছে? না না, এখন ক্লাস নাই আজকে আমার, আপনি দেখেন। আচ্ছা আচ্ছা। আম, ওই আমি বের করতে পারছেন না? পারমিশন তো হ্যাঁ, আমি দেয়া বের আছে। করছি। হ্যাঁ, আপনি কি দেখতে পাচ্ছেন? জি জি, এখন কথা আছে। আচ্ছা, এখন যেটা হচ্ছে আমি যখন এই মোডটা মানে ট্রান্সফর্ম মোডে আমি আছি, হ্যাঁ, বা অপশনটা সিলেক্ট করেছি, আমি যখন এটা টানছি এদিকে চলে আসছে, ওদিকে চলে যাচ্ছে, কিন্তু মানে আমি আচ্ছা আপনি এক্সপ্যান্ড ঠিক চাচ্ছেন, মতো বুঝছি না। আপনি চাচ্ছেন বড় করতে তাই তো, স্কেল হ্যাঁ, করে? মানে ধরেন এই জায়গাটা একটা মানে শেপ, বা আমি এটা ধরেন স্কুইজ করলাম, আপনি তো এইভাবেই করে শেপটা আনছেন তাই না? না না, আমি ওই এই টুলের ইউজ করিনি, আমি স্কেল টুলের ইউজ করেছি। এটা তো আপনার গিজমো কোনটা? দিয়ে হচ্ছে, আপনি এইভাবে না করে একটা কাজ করেন, সিলেকশন টুলে যান। সিলেকশন টুলে? হ্যাঁ হ্যাঁ, একদম উপরেরটা, ওই যে আপনার সিলেক্ট বক্স, ওইটা ওরিয়েন্টেশন লেখাটার নিচে যেটা একদম।
হ্যাঁ হ্যাঁ উপরেরটা সিলেক্ট উপর বক্স, হ্যাঁ জি জি সিলেক্ট সিলেক্ট বক্সে বক্স। গিয়ে এই যে এখন আপনি একটা কাজ করেন, হ্যাঁ এস প্রেস করেন কিবোর্ড থেকে এস। এস হ্যাঁ এস এস প্রেস করে, ও আচ্ছা আচ্ছা এইভাবে করে এইভাবে করা যাবে। এইভাবে করেছেন জি জি। ওকে ওকে ওকে। আর এইটা যখন আমি ইয়া করব, সিলেক্ট করব, এইভাবে সিলেক্ট করে হ্যাঁ যখন স্কেল এস প্রেস করব তারপর আবার এরকম হবে, জি আবার জি কুইজ করতে গেলে এইভাবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে এটার জন্য ওকে। ওকে ওকে। আর কারো কোনো প্রবলেম আছে? ঠিক আছে, যদি না থাকে তাহলে আমি আজকে এখানে ক্লোজ করে দিচ্ছি। নেক্সট ক্লাসে আপনাদের হোমওয়ার্ক হচ্ছে টেবিল ল্যাম্পটা তৈরি করবেন। ঠিক আছে, তাহলে সে পর্যন্ত ভালো থাকেন সবাই। নেক্সট ক্লাসে আমরা আরো অ্যাডভান্স টপিক নিয়ে আলোচনা করবো, কিন্তু হোমওয়ার্ক সবার করতে হবে। হোমওয়ার্ক সবাই করে দিন। ওকে ঠিক আছে, তাহলে ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।